হাই ফ্রেন্ডস, আজ আমি একটা নিউ ড্রামা এক্সপ্লেন করতে চলেছি। আই হোপ এই ড্রামাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ড্রামার শুরুতেই আমরা দেখি যে একটা গ্রুম তার ব্রাইডের জন্য অপেক্ষা করছে, আর এর নাম লু বয়ান। তখন এখানে ব্রাইড ভাগতে হয়ে আসে, যার নাম হচ্ছে সুজিনান। এরপরে তারা দুজন যেখানে বিয়ে পড়ানো হবে সেখানে চলে যায়। তারপরে বিয়ে শেষ হওয়ার পরে যখন লু বয়ান জিনানকে কিস করতে যাচ্ছিল, তখনই বয়ান ইচ্ছে করে জিনানকে নিচে ফেলে দেয়। এত খারাপ ওয়েডিং সেরেমনি হয়তো আজ পর্যন্ত কেউ দেখেনি। এই কাহিনী শুরু হয় এখান থেকে আরো 3 দিন আগে। সুজিনান আমাদের গল্পের ফিমেল লিড, যে একজন নোবেলিস্ট। ও বসে বসে নিজের নোবেল লিখছিল। তখন ও জানতে পারে যে ওর নোবেলকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, আর ওটার উপর লিনজিরিসের অ্যাড দেখানো হচ্ছে। এটা দেখে জিনান অনেক বেশি চিন্তায় পড়ে যায়, আর এরপরেও বুঝতে পারে যে এই কাজ অন্য কেউ না, বরং ওর নিজের বাবাই করেছে। এখন আমরা দেখি যে জিনান নিজের বাবার কাছে যায় এই ব্যাপারে কথা বলার জন্য। জিনানের বাবা মানে মিস্টার সু জিনানকে বলে যে যখন তুমি গ্রাজুয়েশন করার জন্য গিয়েছিলে, তখন তোমার আর আমার মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছিল, যেখানে তুমি নিজে লিখেছিলে যে 3 বছর পরে তুমি নিজের হ্যান্ডসাম হাজব্যান্ড আর একটা অনেক জনপ্রিয় নোবেল নিয়ে ফিরে আসবে আমার কাছে। আর যদি তুমি এমনটা না করতে পারো, তাহলে তুমি আমার বিজনেস দেখাশোনা করবে। জিনান এই ব্যাপারে ওর বাবাকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওর বাবা এই ব্যাপারে ওর কোনো কথাই শুনে না। আর মিস্টার সো জিনানকে বলে যে যদি তুমি 36 ঘন্টার আগে নিজের ফিউচার হাজব্যান্ডকে খুঁজে নাও, তাহলে তুমি যা চাও সেটা করতে পারো। আর যদি তুমি এমনটা না করতে পারো, তাহলে তোমাকে আমার কোম্পানির লিনজিরিস কুইন হইতে হবে। এটা শুনে জিনান অনেক বেশি আপসেট হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি লু বয়ানের কোম্পানি অনেক বেশি স্ট্রং আর পাওয়ারফুল হয়ে গেছে। শুধু তাই নয়, লু বয়ানের নিজের কাজের জন্য অনেক বেশি ফ্যান ফলোয়ার্সও হয়ে গেছে। আর রিপোর্টারের মতে সুপারস্টার হান রুজু, যে ওর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার, বয়ানের সাথে রিলেশনশিপে আছে। এরপর লু বয়ান মিস্টার ডুয়ের সাথে দেখা করার জন্য আসে, যে দাওরান লিড নেশন নেটওয়ার্কের প্রেসিডেন্ট হয়। এরপর জিনান সেখানে চলে আসে প্রেসিডেন্ট ডুয়ের সাথে দেখা করার জন্য, যেখানে বয়ানকে বসে থাকতে দেখে জিনান ভুল করে বয়ানকে প্রেসিডেন্ট ভেবে নেয়। আর প্রেসিডেন্ট ভেবে বয়ানকে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে দেয় যে প্রেসিডেন্ট, আপনি হঠাৎ করে আমার নোবেলকে কেন বন্ধ করে দিয়েছেন। এরপর যখন লু বয়ান জিনানের দিকে দেখে, তখন জিনান ওকে চিনতে পারে, আর এটা তো মিস্টার লু বয়ান। লু বয়ান জিনানকে বলে, তুমি কি লিনল্যান্ড মার্ডারের রাইটার? তো জিনান বলে হ্যাঁ, এতে কি ভুল হয়েছে। এবং জিনান লু বয়ানকে রেগে বলে যে নিশ্চয়ই তোমার কারণে আমার নোবেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, তাই না? জিনানকে অনেক বেশি রেগে কথা বলতে দেখে বয়ানের ওর ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে জিনান রেগে বয়ানের সাথে ঠিক এভাবেই কথা বলতো। জিনান বয়ানকে চুপ থাকতে দেখে বলে যে বোবা হয়ে গিয়েছো কি? তো লু বয়ান বলে, তুমি এখনো পর্যন্ত বদলাও নাই, আগের মতোই আছো। তারপর জিনান বলে যে মিস্টার লু বয়ান, তুমি আমার বাবার সাথে মিলে আমাকে ফাঁসিয়ে দিয়েছো, আর তুমি অবশ্যই এটার জন্য পস্তাবে, আর আমি এটার বদলা তোমার থেকে নিব। তারপর যখন জিনান এখান থেকে চলে যাচ্ছিল, তখনই ওর মনে পড়ে ছোটবেলায় একটা ছেলে জিনানকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য বলেছিল, আর জিনানও তাতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু ওইসব ছেলেরা মিলে তো জিনানের সাথে প্র্যাঙ্ক করছিল। এসব কিছু দেখে জিনান ক্লাসরুমে বসে একা একা কান্না করছিল। তখনই ক্লাসরুমে বয়ান চলে আসে, আর ও জিনানকে একটা কাগজের হাট বানিয়ে দেয়। কিন্তু জিনান ভাবে যে বয়ানও হয়তো ওর সাথে মজা করছে, এজন্য জিনান বয়ানকে আই হেট ইউ বলে ওখান থেকে চলে যায়। আমরা দেখি যে জিনানের লিটল মনস্টার নামে একটা ফ্যান ছিল, যে জিনানকে প্রশ্ন করে, তোমার নোবেলের উপর হঠাৎ করে লিনজিরিসের অ্যাড কেন দেখানো হচ্ছে? এরপর জিনান লিটল মনস্টারকে সবকিছু খুলে সব সত্যি বলে দেয়। তো লিটল মনস্টার জিনানকে আইডিয়া দেয় যে তুমি পার্কে ব্লাইন্ড ডেটের জন্য যেতে পারো। লিটল মনস্টার দেওয়া আইডিয়াটা জিনানের কাছে অনেক ভালো লাগে, এজন্য জিনান নিজের ফ্রেন্ড শিওকে নিয়ে পার্কে ব্লাইন্ড ডেটের জন্য যায়। তখনই ওখানে একটা মহিলা চলে আসে, যাকে দেখে জিনান চিনতে পারে এটা তো ওর আন্টি হয়, যার নাম হয় মিসেস লু। মিসেস লু জিনানকে এখানে আসার কারণ জানতে চায়। তখন জিনানের ফ্রেন্ড শিও বলে যে আমরা এখানে জিনানের জন্য পাত্র খুঁজতে এসেছি। এই কথা শুনে মিসেস লু অনেক বেশি খুশি হয়ে যায়, আর উনি জিনানকে নিজের সাথে এখান থেকে নিয়ে চলে যায়। তখন এখানে বয়ান চলে আসে, যাকে দেখে জিনান নিজের মুখ লুকিয়ে ফেলে। কিন্তু বয়ান ওর দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে হ্যালো বলবে না? এরপর যখন জিনান লু বয়ানের সাথে হাত মেলায়, তখন লু বয়ান বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এত বেশি চিকন হয়ে গিয়েছো। আর এরা একে দুজনকে শত্রু নজরে দেখতে থাকে।
আর দুজন দুজনের হাত অনেক বেশি শক্ত করে চেপে ধরে। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখি যে জিনান একটু মোটা হওয়ার কারণে ওর পাশে কেউ বসতে চাইতো না। তখনই ওর কাছে বয়ান চলে আসে। এরপর লু বয়ান পুরো ক্লাসের সামনে অ্যানাউন্স করে দেয় যে আজকে থেকে জিনার আর আমি ডেস্কমেট। এর জন্য আজকে থেকে কেউ ওকে ডিস্টার্ব করবে না, কারণ জিনানকে শুধুমাত্র আমি ডিস্টার্ব করতে পারবো। আর এরা দুজন দুজনের মুখ ধরে টানাটানি করতে শুরু করে। তখন মিসেস লু বলে, জিনান, আমার ছেলে লু বয়ানের একটি ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, আর ও এখনো পর্যন্ত সিঙ্গেল আছে, তো এটা নিয়ে তুমি কি বলতে পারো? এটা শুনে জিনান বয়ানের দিকে তাকায়, কিন্তু বয়ান ওকে নিজের চোখ মেরে দেয়। কিন্তু দেখি যে তখনই জিনানের কাছে ওর বাবার কল চলে আসে। যখন জিনান ওর বাবার সাথে কথা বলছিল তখন বয়ান পেছন থেকে সব কথা শুনে নেয়। এরপর ও মিসেস লুয়ের সামনে গিয়ে বলে, আমরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপরে এরা দুজন মিলে ম্যারেজ সার্টিফিকেট বানানোর জন্য ম্যাজিস্ট্রেট অফিসে চলে যায়। এদের দুজনের এমন রাগি রাগি চেহারা দেখে লয়ার বলে, আপনার ডিভোর্স নেওয়ার জন্য পাশের রুমে যেতে পারেন। কিন্তু এরা দুজন বলে যে আমরা এখানে ডিভোর্স নেওয়ার জন্য না, আমরা এখানে বিয়ে করার জন্য এসেছি। জিনানের বাবা এদের ম্যারেজ সার্টিফিকেট দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন জিনান ওর বাবাকে বলে, যতদিন পর্যন্ত আমার নোবেল শেষ না হয়ে যাচ্ছে ততদিন আমরা আমাদের বিয়ের কথা কাউকে বলবো না। এজন্য আমরা অনেক ছোট একটা ওয়েডিং সেরিমনি করব। এটা শুনে ওদের দুজনের পরিবারের সবাই মেনে যায়। এরপর এরা সবাই মিলে হোটেলের একটা রুমে চলে যায়। যখন জিনানের পরিবার রুম থেকে বের হয়ে যায় তখনই হঠাৎ করে লু বয়ান জিনানের অনেক কাছে চলে আসে। এটা দেখে জিনান এখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু আমরা দেখি যে তখনই ওদের রুমের ভেতরে জিনানের বাবা মা চলে আসে। তারপর মিস্টার সু এখান থেকে নিজের ব্যাগ নিয়ে চলে যায়। তখন জিনান রেগে বলে, তুমি একদম আমার ধারে কাছে আসবে না। কিন্তু বয়ান আবার ওর কাছাকাছি চলে আসে। তখনই এখানে মিসেস লু চলে আসে। বয়ান মিসেস লুকে বলে, মম, রুম কার্ড এখানেই রেখে যাও। এরপর যখন মিসেস লু এখান থেকে চলে যায় তখন বয়ান জিনানকে বলে, চলো এখন আমরা বিজনেসের কথা বলি। এখন আমাদের এখানে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে বয়ান জিনানকে বিয়ের কথা বলে। এটা শুনে জিনান বয়ানকে বলে যে নিশ্চয়ই এর পেছনে তোমার কোনো উদ্দেশ্য আছে, তাই না? এরপর এদের দুজনের ভেতরে কন্ট্রাক্ট হয় যে বয়ানের সাথে বিয়ে হওয়ার পরে জিনান নিজের নোবেলকে খুব আরামসে লিখতে পারবে, আর এর বদলে জিনান বয়ানকে ওর ইনভেস্টমেন্ট কোম্পানির জন্য টাকা দিবে। এরপর জিনান বয়ানকে কন্ট্রাক্ট দেখিয়ে বলে যে আমরা 1 বছর পরে ডিভোর্স নিয়ে নিব। আর এই কন্ট্রাক্ট পেপারে লেখা আছে যে এরা একে অন্যের লাইফে একদমই ইন্টারফেয়ার করতে পারবে না, আর এরা দুজন দুজনকে টাচও করবে না। এরপরে বয়ান ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করে ওখান থেকে চলে যায়। আর জিনান অনেক তাড়াতাড়ি রেডি হয়ে বয়ানের সাথে হলে চলে আসে। এরপরে যখন বয়ান আর জিনানের কিস করার সময় আসে তখন জিনান বয়ানকে বলে, তখন জিনান বয়ানকে বলে, আমি তোমাকে মেরে ফেলবো যদি তুমি আমাকে কিস করো। তো তখনই বয়ান জিনানকে নিচে ফেলে দেয়, যেটা দেখে সবাই অনেক বেশি শকড হয়ে যায়। কিন্তু জিনান নিচে পড়ে যাওয়ার আগেই বয়ান ওকে ধরে দুজনের মুখ আড়াল করে নেয়, যেটা দেখে জিনানের ড্যাড এবং বাকি সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর বয়ান জিনানকে বলে, তোমার কি মনে হয় আমি তোমাকে কিস করব? আমার তোমার উপরে একদমই কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই। আর এখানেই পার্ট 1 শেষ হয়ে যায়। যদি পার্ট 1 ভালো লেগে থাকে তো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলে দিন আপনারা সেকেন্ড পার্ট দেখতে চান কিনা। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পার্ট 2 এর শুরুতেই আমরা দেখতে পাই যে বিয়ের পর জিনান বয়ানের বাড়িতে যায়, যেখানে তার আঙ্কেল জুয়ের সাথে দেখা হয়। আর আঙ্কেল জু তাকে বাড়ি দেখিয়ে তারপর তাকে একটি রিমোটের ব্যাপারে বলে। এই রিমোটের সাথে এই পুরো বাড়ির সিস্টেম জুড়ে আছে। যদি তুমি এটা ব্যবহার করো তাহলে বাড়ির জানলা দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাবে, আর এখানে থাকা সকল নেটওয়ার্কও চলে যাবে। আর এটা আরও অনেক কাজে ব্যবহার করা হয়, তুমি ধীরে ধীরে সব বুঝে যাবে। এরপর জিনান তার নোবেল লিখতে শুরু করে দেয়, আর তার নোবেলের নাম ছিল লিনল্যান্ড মার্ডার। লিনল্যান্ড একজনকে ধরার জন্য বাইরে যায়, আর সে তার ড্রেসের ফুলের ভেতরে একটি ক্যামেরা লুকিয়ে রাখে। তারপর সে একজন অচেনা লোকের কাছে গিয়ে বসে পড়ে। তখনই সেই লোকটা লিনল্যান্ডকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু তখনই সে লক্ষ্য করে তার বন্দুক চলছে না এবং সে খেলনা বন্দুকে পরিণত হয়।
কারণ লিনলেন একজন পরী ছিল। আসলে কথা হচ্ছে এটা যে জিনানের এত সুন্দর রুমে বসে ডেঞ্জারাস আইডিয়া আসছিল না, যার জন্য সে তার ক্রিমিনাল হিস্ট্রি লিখতে পারছিল না। এই সমস্যার সমাধান করার জন্য জিনান তার একটা বন্ধুর সাথে বাহিরে যায়, যেন সে তার ইনক্রিয়েশন খুঁজতে পারে। সেখানে তার বন্ধু শিও তার সাথে একটি ছবি তোলে আর সেটি পোস্ট করে দেয়। শিও থেকে ইন্সপায়ার হয়ে জিনান আরও একটি ছেলেকে পটানোর চেষ্টা করে, কিন্তু ওই ছেলেটিও জিনানের ক্লাসমেট ছিল। এটা জেনে জিনান অনেক এম্বারেসিং ফিল করে। অন্যদিকে বয়ানও সেই পোস্ট দেখে বাড়ি চলে আসে আর সে দেখে জিনান অনেক বেশি নেশা করে ফেলেছে। জিনানকে নেশায় দেখে সে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। আসলে জিনান তার নোবেলের গল্প লেখার জন্য এসব কিছু করছিল। পরের দিন সকালে জিনান যখন ওয়াশরুমে যায় তখন সেখানে বয়ানও ছিল আর ওদের দুজনের চোখে চোখ পড়ে যায়। কিন্তু তখনই বয়ান তাকে বলে, তুমি আমাকে এভাবে দেখা বন্ধ করো। তখন জিনান বলে, আমি তোমাকে দেখছি না, বুঝতে পারছো? আর তুমি এই ওয়াশরুমে কি করছো? তখন বয়ান তাকে বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা তোমার রুম। আর হ্যাঁ, তুমি এত নিষ্পাপ হওয়ার নাটক বন্ধ করো। আমি জানি কাল রাতে তুমি কি করেছিলে। আসলে আগের দিন রাতে জিনান নাইটি পরে তার সামনে চলে আসে আর সে নেশায় ছিল বলে বয়ানের সামনে অনেক অদ্ভুত ব্যবহার করছিল। এসব কথা ভেবে সে অনেক এম্বারেসিং ফিল করে। যখন জিনান সেখান থেকে চলে যাচ্ছিল তখন বয়ান তাকে ব্রেকফাস্টের জন্য ডাকে, কিন্তু জিনান বারণ করে দেয়। এটা শুনে বয়ান দরজা লক করে দেয়। যখন জিনান দরজা খুলতে পারে না তখন সে তাকে দরজা খুলে দিতে বলে, কিন্তু সে যখন তার কথা শুনছিল না তখন জিনান তার কাছ থেকে রিমোট নেওয়ার চেষ্টা করে, কিন্তু ও একদমই নিতে পারছিল না। আর রিমোট নেওয়ার জন্য তারা অনেক কাছাকাছি এসে পড়ে। তখন বয়ান তাকে বলে, তুমি আমার এত কাছে কেন আসছো? তোমার কি কন্ট্রাক্টের কথা মনে নেই? এইটা শুনে জিনান তার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে জিনানকে যেতে দেয় না। আর এটা দেখে জিনান তার পায়ে অনেক জোরে মারে। তখন বয়ানের হাত থেকে রিমোট পড়ে যায়। সে দরজা খোলার জন্য চেষ্টা করে, কিন্তু ভুল করে সে বাড়ির সকল কিছুই বন্ধ করে দেয় আর বাড়ির নেটওয়ার্কও চলে যায়। এটা দেখে জিনান আঙ্কেল জুকে সাহায্য করার জন্য বলে, কিন্তু আঙ্কেল জুকে জিনান কি বলছিল এসব কিছু আঙ্কেল জু বুঝতে পারছিল না। তখন বয়ান তাকে রিমোট দেখিয়ে সবকিছু বুঝিয়ে দেয় যে তারা এখানে লক হয়ে গেছে। তখন তিনি একটি স্পিকার আনার জন্য চলে যায়। তারপর জিনান তখন তার ঘরে চলে যায় এবং দেখে তার রুমে একটি জানলা খোলা রয়েছে। সে জানলা দিয়ে বেলকনিতে যায় এবং তখন সেখানে কাই চলে আসে। আর কাই যখন জানতে পারে জিনান বাড়ির মধ্যে বন্ধ হয়ে গেছে তখন সে তাকে বের করার জন্য সিঁড়ি নিয়ে আসে। তখন বয়ান এসে তাকে ভেতরে নিয়ে যায় আর এই কথায় রাগ করে যে কাই এখানে কেন এসেছে। হঠাৎ করে তারা দুজন পড়ে যায় আর কাই তাদের এই অবস্থায় দেখে ফেলে। তখন কাই বয়ানকে বলে, মিস্টার বয়ান, আমার জিনানকে বিরক্ত করা বন্ধ করুন, আমি তাকে এখান থেকে নিতে এসেছি। বয়ান বলে, জিনান আমার ওয়াইফ, তুমি যে জিনানকে বাঁচানোর জন্য এসেছো। তখন কাই নিচে পড়ে যায়। তখন বয়ানের সেক্রেটারি তাকে বাঁচিয়ে নেয়। তারপর বলে, তুমি এখানে কি করছো? তুমি কি এখান থেকে নিজে থেকে চলে যাবে নাকি পুলিশের সাহায্য নিতে হবে? তখন কাই সেখান থেকে চলে যায়। রাতের বেলা জিনানের রুম থেকে আওয়াজ পেয়ে বয়ান সেখানে চলে আসে। ওই সময় জিনান তার নোবেলের লাইন অ্যাক্টিং করছিল আর সে বয়ানকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সে রেগে বলে, তুমি নক করে আসতে পারো না? তখন বয়ান বলে, তুমি কি ঘুমাবে না? যদি না ঘুমাও তাহলে এই ধরনের শব্দ করা বন্ধ করো আর আমাকেও ঘুমাতে দাও। তখন জিনান বলে, আমি আমার কাজ শেষ করে ঘুমাবো, তোমার ঘুমাতে ইচ্ছে হলে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এভাবে বয়ানও তাকে স্টোরি লিখতে সাহায্য করে। লিখতে লিখতে ওরা বুঝতেই পারে না যে কখন সকাল হয়ে গেছে আর জিনানের কাজও শেষ হয়ে যায়। তারপর আঙ্কেল জু এসে বয়ানকে বলে যে অফিসে যাওয়ার জন্য গাড়ি রেডি আছে। তখন জিনান বলে, তোমার একটু রেস্ট নেওয়া উচিত। এটা শুনে বয়ান তাকে একটু শুনিয়ে বলে যে সবাই তো তোমার মতো অলস না। তারপর জিনান প্রেসিডেন্ট ডুকে বলে যে সে তার পরের স্টোরি পাবলিক করে দিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ডু তাকে জব থেকে বের করে দেয়। অনেক বোঝানোর পরও প্রেসিডেন্ট জিনানের কোনো কথাই শুনে না। এরপর আমরা দেখি যে লু বয়ান মিস হানের সাথে একটি পার্টিতে যায়, যেখানে প্রেসিডেন্ট ডু তার সাথে দেখা করতে আসে। অন্যদিকে কাই জিনানকে কল করে বলে যে প্রেসিডেন্ট ডু একটি পার্টিতে রয়েছে। এটা শুনে জিনান সেখানে চলে যায় আর প্রেসিডেন্ট ডু এর কাছে আরেকবার সুযোগ চায়, কিন্তু প্রেসিডেন্ট তাকে অনেক বেশি কথা শোনায় কারণ সে অনেক ফেমাস লেখক না। এই জন্য তার নোবেলে খুব বেশি ভিউও আসে না। এই কথা নিয়ে প্রেসিডেন্ট ডু তাকে নিচে দেখানোর জন্য এতটুকুই করে না, বরং জিনানের হাত ধরে তাকে পার্টি থেকে বের করে দেয়।
আর এসব কিছু বয়ান দেখছিল। এসব কিছু দেখে বয়ান প্রেসিডেন্ট ডুকে গিয়ে বলে, আমার লিনল্যান্ড মার্ডার অনেক ভালো লেগেছে, আর এই লিনল্যান্ড মার্ডারের লেখক এখনও তোমার সাথে কাজ করে, রাইট? এটা শুনে প্রেসিডেন্ট ডু তাকে মিথ্যা বলে দেয় যে হ্যাঁ, সে তো আমার সাথেই কাজ করে। তখন বয়ান জিনানের প্রশংসা করে বলে, যদি ওই লেখক তোমার সাথে কাজ করে তাহলে আমি তোমার কোম্পানিতে ইনভেস্ট করব। এটা শুনে প্রেসিডেন্ট ডু অনেক বেশি অবাক হয়ে যায়। ওইদিকে জিনান প্রেসিডেন্ট ডু এর কথাগুলো মনে করে অনেক বেশি স্যাড হচ্ছিল। তখন সেখানে বয়ান এসে বলে, এত তাড়াতাড়ি গিভ আপ করছো? নিজের উপর কি বিশ্বাস নাই? তখন জিনান তাকে বলে যে প্রেসিডেন্ট ডু তাকে মিথ্যা কথা বলেছে, যে তুমি এখনও তার সাথে কাজ করো। তখন জিনান বলে, না, প্রেসিডেন্ট ডু সত্যি কথাই বলেছে, আমি কখনো একজন ভালো লেখক হতে পারবো না। কিন্তু বয়ান তাকে বুঝিয়ে বলে যে তুমি অন্য কেউকে কি বলছে এসব শুনবে না। যখন আমি আমার কোম্পানি শুরু করেছিলাম তখন কেউ আমাকে বিশ্বাস করেনি। লোক আমার পেছনে আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু আমি প্রমাণ করে দেখিয়েছি যে আমি এই কাজটা করতে পেরেছি, আর তোমাকেও এটা করা উচিত। তখনই জিনানের কাছে প্রেসিডেন্ট ডুয়ের কল আসে, আর সে আবারও জিনানকে কাজে রেখে দেয়। এটা শুনে জিনান অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন বয়ান প্রেসিডেন্টের সাথে কন্ট্রাক্ট সাইন করে নেয়। তখন বয়ান তাকে বলে যে লিনল্যান্ড মার্ডারের লেখক অনেক বেশি বুদ্ধিমান, সেই জন্য তাকে রোমান্টিক গল্প লিখতে হবে। এটা শুনে প্রেসিডেন্ট ডু তাকে বলে যে সে এখন পর্যন্ত শুধু ক্রিমিনাল স্টোরি লিখেছে, আর ওর রোমান্টিক স্টোরির প্রতি কোনো এক্সপিরিয়েন্সই নেই। তারপর বয়ান তাকে বলে যে তাহলে তাকে বলো যে সে যেন তার আশেপাশের লোকের থেকে এক্সপিরিয়েন্স খুঁজে। এই কথা শুনে সিনহু ইসমাইল করে, কারণ সে জানে যে বয়ান কার কথা বলছে। বয়ান যাওয়ার সময় প্রেসিডেন্টকে এটাও বলে দেয় যে আমাদের মতো ডিলের সিক্রেটই থাকবে। যখন বয়ান ওইখান থেকে বাইরে আসে তখন জিনান সেখানে চলে আসে, আর জিনানকে আসতে দেখে বয়ান সিনুকে সেখানে রেখে চলে যায়। সিনুকে সেখানে দেখে জিনান জানতে চায় যে সে এখানে কি করছে। সিনু বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে প্রেসিডেন্ট জিনানের সাথে অনেক ভালো ব্যবহার করছে, যেটা দেখে জিনান অনেক বেশি অবাক হয়। তারপর প্রেসিডেন্ট ডু জিনানের অনেক প্রশংসা করে আর তাকে রোমান্টিক নোবেল লেখার জন্য বলে, কিন্তু জিনান তাকে বারণ করে দেয়। তখন প্রেসিডেন্ট ডু তাকে বলে, যদি তুমি রোমান্টিক নোবেল লেখো তাহলে ফিউচারে আমরা তোমার লেখা নোবেল পাবলিক করে দেব। এটা শুনে জিনান কাজে লেগে যায়, কিন্তু তার জন্য স্টোরিতে এত ইমোশনাল সুইটনেস দেওয়া অনেক কষ্টকর ছিল। এর জন্য সে তার বন্ধুর কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু সিনু তাকে যেতে দেখে নেয়। বয়ানের মা তাকে আর জিনানকে ডিনারের জন্য ইনভাইট করে। কথা বলার জন্য যখন বয়ান জিনানকে কল করতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে তাকে কল করে না। এটা দেখে সিনু বলে যে আমি জিনানকে কায়ের সাথে একটি ক্যাফেতে যেতে দেখেছিলাম। এই কথা শুনে বয়ান সেখান থেকে চলে যায়। তখনই রাস্তায় মিস হানের সাথে তার দেখা হয়। তো মিস হান তাকে ডিনার করার জন্য ইনভাইট করে, কিন্তু বয়ান তাকে বারণ করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানেই পার্ট 2 শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আমার চ্যানেলটা। পার্ট 3 শুরুতেই দেখি যে জিনান একটি রোমান্টিক স্টোরি দেখছিল। বয়ান তার রুম থেকে সাউন্ড শুনতে পেলে সে আস্তে আস্তে তার রুমে আসে, কিন্তু রুমে গিয়ে সে দেখে যে জিনান তো বই পড়ছে। তখন জিনান বয়ানকে বলে যে তোমার নক করে আসা উচিত ছিল। বয়ান যাওয়ার পর জিনান আবারও ল্যাপটপ নিয়ে বসে যায়, আর বয়ান দরজার উপর কান রেখে সব কিছু শুনছিল। এর পাশে আবার ঘরে আসে, কিন্তু সে আবারও দেখতে পায় জিনান বই পড়ছে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়। তারপর সে ভাবতে ভাবতে চলে যায় যে সে তাকে নোবেল লিখতে বলেছে, কিন্তু জিনান এসব কী করছে। তারপর জিনান লুকিয়ে বয়ানের রুমে যায় এবং তার একটি শার্ট এবং একটি টাই পরে তার নোবেলের লাইনগুলো অ্যাক্টিং করতে থাকে। কিন্তু তখনই বয়ান এসে দেখে ফেলে। তখন সে বলে, জিনান তোমার কি অন্য কোনো ড্রেস পরার অভ্যাস আছে নাকি? জিনান বলে এমন কিছু না। তারপর বয়ান তার অনেক কাছে এসে তাকে চেঞ্জ করতে বলে এবং তার মমের বাসায় যাওয়ার জন্য রেডি হতে বলে, কিন্তু জিনান তো অন্য কিছু ভাবছিল। তারপর তারা যখন মিসেস লুয়ের বাসায় আসে তখন জিনান একটি রুম দেখে যেখানে সে ছোটোবেলায় ছিল। সেখানে একটি খেলনা দেখতে পায় যেটা জিনান ছোটোবেলায় ভেঙে ফেলেছিল, কিন্তু বয়ান সেটা আবারও জোড়া লাগিয়ে দিয়েছিল। যখন বয়ান সে খেলনাটি দেখছিল তখন জিনান এক নজরে বয়ানকে দেখছিল। তারপর বয়ান তাকে বলে, এভাবে কি দেখছো? জিনান বলে কিছু না। তারপর সে একটি বই হাতে নিলে বয়ান তার কাছ থেকে সেই বইটি নিয়ে বলে যে তার পারমিশন ছাড়া তার কোনো কিছুই যেন
জিনান না স্পর্শ করে। তারপর জিনানের সন্দেহ হয় এবং সে ভাবে এতে নিশ্চয়ই কোনো সিক্রেট কিছু আছে। সে আবার সেই বইটি নেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু বয়ান তাকে ধরে ফেলে। তারপর জিনান তাকে কামড়ে দিয়ে চলে যায়। বয়ান বলে সে কি ডগ নাকি। তারপর জিনান খেতে বসে, আর খাওয়া দেখে বয়ানের হাই স্কুলের কথা মনে পড়ে যায়, যেখানে জিনান তখনও ঠিক এভাবে খাবার খেত। তারপর বয়ানের মম তাদের বলে তোমাদের বাচ্চা নিবে কবে। তখন জিনান শকড হয়ে যায়। বয়ান বলে যে এই ব্যাপারে আমরা প্রথম থেকে ভেবে রেখেছি। জিনান তাকে দেখে রাগী চোখে তাকায়। তারপর রাতে বয়ান তাকে একটি নাইটি দেয়, যেটা তার মা পাঠিয়েছিল। কিন্তু নাইটি দেখে জিনান বোঝে যে এটা তার বাবার কোম্পানির। এটা দেখে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়। তখনই ডেভিল ফেরি এসে জিনানকে বয়ানের কাছে যাওয়ার জন্য বলে, আর বলে এটাই সঠিক সময়, এটি হাতছাড়া করো না। কিন্তু অ্যাঞ্জেল ফেরি এসে তাকে বলে কন্ট্রাক্টের কথা মনে করো আর তার কাছে যেও না। ডেভিল ফেরি বলে তুমি তাকে নোবেলের জন্য ইন্সপিরেশন বানাতে পারো। তখন জিনান ডেভিল ফেরির কথা মেনে নেয়। তারপর সে নিজের কাছে একটি রেকর্ডার নিয়ে যায়। তারপর সে বয়ানকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু এসব দেখে বয়ান অনেক বেশি অবাক হচ্ছিল। এরপর জিনান যখন তার কাছে যাচ্ছিল তখন সে পড়ে যায়, কিন্তু বয়ান তাকে ধরে ফেলে। তারপর সে যখন উঠেই যাচ্ছিল তখন জিনান তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে, আর বয়ান তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। তাকে কিস করতেই যাচ্ছিল, তখনই জিনান তার মুখের উপর রেকর্ডার রেখে দেয় আর সেখান থেকে চলে যায়। এতে বয়ানের অনেক বেশি ইনসাল্ট হয়ে যায়। এরপর আমরা দেখি যে জিনান তার নোবেল লিখতে লিখতে ঘুমিয়ে যায়। এটা দেখে বয়ান তাকে নিয়ে যায়। পরের দিন সকালে সে যখন দেখতে পায় বয়ানের হাতের উপর তার মাথা রাখা, এটা দেখে বয়ানকে কিক মারে বিছানা থেকে ফেলে দেয়। এরপর প্রেসিডেন্ট ডু জিনানের প্রশংসা করতে করতে বলে তোমাকে কিছু ডেটিং সিনের উপরও কাজ করতে হবে। নোবেলে কিছু ডেটিং সিন অ্যাড করতে হবে, যেন ইয়াং জেনারেশন বইটি পড়তে অ্যাট্রাক্ট হতে পারে। তারপর জিনান অনলাইনে কিছু ডেটিংয়ের সেট ঠিক করে। এরপর সে তার বন্ধু কাইকে তার ইমপ্রেশন বানিয়ে তার সাথে নিয়ে যায়। তখন জিনানকে বয়ান কল করে। সে কায়ের শব্দ শুনতে পেয়ে কল কেটে দেয় এবং সে মলে গিয়ে তাকে বলে তোমার নোবেলের জন্য আমার থেকে ভালো ইন্সপিরেশন কেউ হতেই পারবে না। আর সে কাইকে একা রেখে সেখান থেকে চলে যায়। তারপর জিনান বয়ানকে ফটো নেওয়ার জন্য বলে। তারপর তারা দুজন আলাদা আলাদা ফটো নেয়। ছবিগুলো দেখে জিনান বলে মিস্টার লু বয়ান, তোমার লাইফ এতটা বোরিং। বয়ান বলে লোকেদের আমার সব কিছু স্টাইলই পছন্দ হয়, আর তুমি যদি ফানি পোস্ট চাও তাহলে তোমাকে এই ড্রেস পরতে হবে। যখন জিনান ড্রেস পরে বাহিরে আসে তখন সেখানে থাকা সবাই তার ছবি তোলা শুরু করে দেয়। এটা দেখে বয়ান তাকে ভেতরে নিয়ে যায়। বয়ানকে দেখে জিনানের কিছু রোমান্টিক সিন মনে পড়ে যায়। এটা ভেবে সে লজ্জা পেয়ে যায়। তার এসব দেখে বয়ান তাকে বলে তুমি পাগলের মতো ব্যবহার করা বন্ধ করো। এরপর জিনান বয়ানের চেহারা খারাপ করে ছবি তুলে। জিনান 1 মিনিটের মধ্যে বয়ানের মজা বানিয়ে দেয়, যাতে বয়ান একদমই খুশি হয় না। তারপর জিনান তার সাথে কিছু স্পাইসি খাবার খেতে যায়। বয়ান অনেক স্পাইসি খাবার খেয়ে ফেলে। অন্যদিকে মিস সেনুর ফোনে বয়ানের ছবি দেখে নেয়, আর সে ওখান থেকে রেগে চলে যায়। তারপর জিনান আর বয়ান স্ক্রিপ্ট রুমে গেম খেলতে থাকে। গেম খেলতে খেলতে জিনান বয়ানের উপর পড়ে যায়, আর যখন সে বয়ানের উপর থেকে উঠতে যায় তখন বয়ান তাকে অনেক কাছে টেনে নেয় আর তাকে কিস করার চেষ্টা করে। কিন্তু জিনানও যখন এমনটা করতেই যাচ্ছিল তখন বয়ানও তার ছবি তুলে তার উপর প্রতিশোধ নিয়ে নেয়। কিন্তু জিনানের বয়ানের এমন মজা একদমই পছন্দ হয় না, এজন্য সে ওখান থেকে চলে যায়। আর তখনই লাইট অফ হয়ে যায়। আর যখন জিনান বয়ানের কাছে আসে তখন সে দেখে যে বয়ান অনেক বেশি ভয় পাচ্ছিল। ওই সময় বয়ানের ছোটবেলার কিছু ভয়ঙ্কর মেমোরি মনে পড়তে থাকে, যেখানে কেউ তাকে সাহায্য করার জন্য ডাকছিল। আর হঠাৎ করে বয়ানের পেটে ব্যথা শুরু হয়ে যায়। এটা দেখে জিনান তার হাত গরম করে তার পেটের উপরে রাখে। জিনানকে এমন করতে দেখে বয়ানের স্কুলের দিনের কথা মনে পড়ে যায়, যেখানে জিনান ধীরে ধীরে ছুটতেছিল, তো বয়ান তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারপর আমরা দেখি যে জিনানের হাতে একটি লাইট ছিল, যেটিও একটু পরপর বন্ধ হয়ে যায়, যার জন্য বয়ান আরও বেশি ভয় পেয়ে যায়। আর সে জিনানকে অনেক বেশি জোরে জড়িয়ে ধরে। তখন জিনান কনফার্ম হয়ে যায় যে বয়ানের সত্যি সত্যি অন্ধকারে অনেক বেশি ভয় করে। আর লাইট চলে আসতে বয়ান তাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। যখন তারা বাড়িতে যাচ্ছিল তখন বয়ান জিনানকে বলে আমাকে কখনো একা রেখে যেও না।
এখন আমরা দেখি যে জিনান আর বয়ান বাড়িতে চলে এসেছে। তখনই মিস হান সেখানে চলে আসে। তখন বয়ান জিনানকে পরিচয় করিয়ে দিচ্ছিল, কিন্তু সে মাঝে ঢুকে বলে যে আমি তার কাজিন হই। মিসেস হান বলে, কিন্তু তুমি তো বলেছিলে তুমি একজন রাইটার। জিনান বলে, হ্যাঁ আমি একজন রাইটার আর বয়ানের কাজিনও। জিনান বয়ানকে এই মিথ্যার সাথে তাল মিলাতে বলে, আর মিসেস হানও জিনানের এই কথাকে বিশ্বাস করে নেয়। এরপর মিসেস হান বয়ানকে মেডিসিন দিতে দিতে বলে, নেক্সট টাইম তুমি এত স্পাইসি খাবার খেও না, এতে তুমি অসুস্থ হয়ে যাও। কিন্তু বয়ান তাকে বলে, এটা তোমার কাজের সময় না, তুমি তোমার ইমেজের দিকে মনোযোগ দাও। এইসব শুনে মিসেস হান সেখান থেকে মন খারাপ করে চলে যায়। এরপর বয়ান জিনানকে বলে যে তুমি আমার লিগালি ওয়াইফ থেকে কাজিন হয়ে গেছো কবে? তখন জিনান উত্তর দিতে দিতে বলে যে সে একজন আউটসাইডার, তার থেকে বাঁচার জন্য আমি এমন করেছি। তখন বয়ান সেখান থেকে রাগ করে চলে যায়। তারপর জিনান তার জন্য তার পছন্দের খাবার বানিয়ে নিয়ে যায়। তখন বয়ান তাকে বলে, প্রথমে তুমি আমার একটা কথার উত্তর দাও, তুমি এই খাবার তোমার হাজবেন্ডের জন্য বানিয়েছো নাকি তোমার কাজিনের জন্য নিয়ে এসেছো? তখন জিনান বলে, এই খাবার একজন পুরনো ক্লাসমেট দোস্তের জন্য বানিয়ে নিয়ে এসেছি। জিনানের উত্তর শুনে বয়ান চুপ হয়ে যায় আর খাবার খেতে থাকে। তখন জিনার কাছে এসে জানতে চায় খাবার খেতে কেমন হয়েছে, কিন্তু বয়ান তাকে কোনো উত্তর দেয় না। পরে সে সেটি টেস্ট করার জন্য মুখে নেয়, কিন্তু তার মুখ জ্বলে যায়, যার জন্য বয়ান পরে তাকে মেডিসিন লাগানোর আগে বলে, তোমার একটু ব্যথা লাগতে পারে। এটা শুনে জিনান তার হাত ধরে নেয়। তার মুখে ব্যথা হওয়ার জন্য সে পিছনের দিকে পড়ে যায়, আর বয়ানও তার সাথে তার উপরে পড়ে যায়। যখন জিনান বয়ানকে উপর থেকে ওঠানোর চেষ্টা করতে বলে, তখন বয়ান অ্যাক্টিং করতে শুরু করে দেয় যে তার পেটে আবারও ব্যথা করছে আর সে উঠতে পারছে না। ওদের দুজনকে এমনভাবে দেখে আঙ্কেল জু অনেক শকড হয়ে যায়। বয়ান আঙ্কেল জুকে হাতের ইশারা করে বাহিরে যেতে বলে, আর আঙ্কেল জুও বয়ানের কথা মতো বাহিরে চলে যায়। পরের দিন সকালে তারা দুজন যখন ব্রেকফাস্ট করছিল, তখন জিনান তার আর বয়ানের একটি পোস্ট দেখতে পায়। আর এখানেই পার্ট 3 শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন। চ্যানেলটি পার্ট 4 এর শুরুতেই আমরা দেখি যে জিনান তার আর বয়ানের একটি পোস্ট দেখতে পাই, যেখানে তার ফেস দেখা যাচ্ছিল না, কিন্তু সবাই তাকে বয়ানের সেকেন্ড গার্লফ্রেন্ড বলছিল, যাতে জিনানের অনেক বেশি রাগ হয়। আর অন্যদিকে রিপোর্টার মিস হানকে এই ভাইরাল পোস্টের ব্যাপারে জানতে চায়। তখন মিস হান পরিস্থিতি সামলানোর জন্য তাদেরকে বলে যে এটি লু বয়ানের একটি প্রজেক্টের অংশ মাত্র। কিন্তু এখন মিস হানেরও জিনান আর বয়ানের সম্পর্কের ওপর সন্দেহ হয়। জিনান সত্যি কি তার কাজিন নাকি অন্য কিছু, নাকি ওরা দুজন আমাকে মিথ্যা বলছে। এদিকে জিনানের অফিসের সবাই ওই মেয়েটাকে নিয়ে মানে জিনানকে নিয়ে বদনাম করছিল, যে ওই মেয়েটা কত খারাপ, সে মিস হান আর বয়ানকে দূর করতে চাইছে। কিন্তু কিছু মানুষ তো বয়ানকে খারাপ বলছিল। অন্যদিকে মিস হান বয়ানকে বলছিল যে তোমার কাজিনের জন্য কোম্পানিতে খারাপ প্রভাব পড়ছে, এই জন্য তোমার কাজিনকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত। যদি কেউ জানতে পারে সে তোমার বাড়িতেই থাকে তাহলে তোমাকে সবাই ভুল বুঝতে পারে। কিন্তু বয়ান তার কোনো কথাই শোনে না, ওখান থেকে চলে যায়, যাতে মিস হানের অনেক বেশি রাগ হয়ে যায়। তারপর আমরা দেখি মিস শিনকে, যাকে মিস কুইন অফ রোম্যান্স নামেও জানা যায়, কেননা সে অনেকগুলো পপুলার রোমান্টিক নোবেলও লিখেছে। কিন্তু এই সময় মিস সেন জিনানকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছে, কেননা জিনানও এখন থেকে রোমান্টিক নোবেল লেখা শুরু করে দিয়েছে, আর তার নোবেলকেও অনেক বেশি প্রমোট করা হচ্ছে। তারপর মিস সেন জিনানের উপর কমেন্ট করে যে তোমার হয়তো অনেকগুলো বয়ফ্রেন্ড আছে তাই না, যার জন্য তুমি এত তাড়াতাড়ি রোমান্টিক নোবেল লিখতে পারছো, আমার তো এটার জন্য অনেক বেশি স্টাডি করতে হয়। তখন কায় জিনানকে বাঁচানোর জন্য বলে, মিস শ্যান জিনানের কাছে এমন একটি জিনিস আছে যেটা আমরা ট্যালেন্ট বলি, কিন্তু আফসোস ওটা তোমার কাছে নেই। তখন জিনান আর কায় সেখান থেকে চলেই যাচ্ছিল। তখন মিস সেন জিনানকে ব্যাক সাইড থেকে চিনে ফেলে যে এই তো সেই ছবিতে থাকা মেয়েটা। এরপর মিস সেন লুকিয়ে জিনানের একটি ছবি তুলে নেয় আর ওটা পোস্ট করে দেয়। এদিকে এই পোস্ট মিস হানও দেখে নেয় আর জিনানকেও দেখে নেয়, আরও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তারপর প্রেসিডেন্ট ডুয়ের কথায় সে বাড়িতে চলে যায়,
আর অন্যদিকে সেনু বয়ানের কাছে কিছু একটা বলে আর বয়ান তখনই সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে শিও কায়ের কাছে ঘাবড়িয়ে আসে আর তার কাছে জিনানের ব্যাপারে জানতে চায়। আর এটাও বলে যে মিস হানের ফ্যানরা জিনানের উপর অনেক বেশি রেগে গিয়েছে আর তাকে খুঁজছে। আমাদের ওকে বাঁচাতে হবে, না হলে ওরা ওর সাথে মারপিটও করতে পারে। এখন আমরা দেখি যে মিস হানের ফ্যানরা জিনানকে ধরে নিয়েছে আর ওরা অনেক খারাপ খারাপ কথা বলছে। তখনই একটা মেয়ে জিনানকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই বয়ান এসে তার হাত ধরে নেয়। আর সব ফ্যানরা বয়ানকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার সাথে ছবি তুলতে লেগে যায়। তারপর সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর বয়ান আর জিনানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে কাই বলে, আমি আবারও লেট হয়ে গিয়েছি। তখন শিও বলে ও তার হাজবেন্ডের সাথে গিয়েছে, তো এইখানে তোমার কি সমস্যা হচ্ছে? শিও তখন তাকে বলে, ওদের দুজন ডিভোর্স হওয়ার পর আমার কাছে আরও একটি সুযোগ আছে। আর এমনিতেও আমি যদি আমার সকল গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেই, জিনান তো একবারেই হ্যাঁ বলে দিবে। বাড়িতে আসার পর জিনান বয়ানকে বলে, তুমি যদি সবার সামনে বলে দাও যে আমি তোমার কাজিন হই, তাহলে তো সব কিছু ঠিক হয়ে যাবে আর আমাকেও এভাবে লুকাতে হবে না। কিন্তু বয়ান এমনটা করতে চায় না আর তাকে নিষেধ করে দেয়। আর সে জিনানকে বলে যে আমাদের সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, এতে আমাদের প্যারেন্টসরাও কিছু বলবে না। কিন্তু জিনান তাকে এসব কিছু করতে বারণ করে দেয়, যার কারণে বয়ানকে তাকে অনেক কথা শোনাতে হয়। এরপর জিনান দেখে যে তার নোবেলের ভিউ একদম কমে গিয়েছে আর সব মানুষ এতে খারাপ খারাপ কমেন্ট করতে শুরু করে দিয়েছে। এসব কিছু দেখে জিনান অনেক চিন্তায় পড়ে যায়। তখন জিনানের কাছে মিস হানের SMS আসে, সে তাকে পরের দিন দেখা করার জন্য ডেকেছে। পরের দিন জিনান মিস হানের সাথে দেখা করতে যায় আর মিস হান তাকে সরি বলে আর তারপর তাকে বলে যে আমার কাছে তোমার এই সমস্যার একটা সমাধান আছে। তুমি কিছুদিনের জন্য বয়ানের বাড়ি থেকে চলে যাও, যখন এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে তখন তুমি আবার ফিরে এসো। কেননা এই সময় তোমার বয়ানের বাড়িতে থাকা মানুষ মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে। এখন আমরা দেখি যে জিনান মিস হানের কথায় রাজি হয়ে যায় আর সে বাড়ি থেকে চলে যেতে চায়। আর জিনান তখন শিওর জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটা মেয়ে এসে তাকে জোর করে একটি বাসের ভেতরে ঢুকিয়ে দেয়। এই কিডন্যাপিং অন্য কেউ নয়, বরং বয়ান করিয়েছে। এরপর বয়ান তাকে বলে প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য, যাতে সব কিছু সমাধান হয়ে যায়। তারপর সিনো প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য সব কিছু ঠিক করছিল, কিন্তু এখন সেনহুর জন্য একটা সমস্যা হয়ে গিয়েছিল। কেননা প্রথম প্রেস কনফারেন্সে মিস হানের জন্যই হয়েছিল, কিন্তু এখন বয়ান অর্ডার দিয়েছে যে সে মিস হানকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আর ওখানে নিজেদের কনফারেন্স করতে চাচ্ছে। মিস হান সেখান থেকে যেতে বারণ করে দেয়। এরপর মিস হান পিছনে দাঁড়িয়ে এই প্রোগ্রাম দেখছিল। এরপর স্টেজে ওঠার আগে বয়ান জিনানকে বলছিল যে তুমি আমার ওয়াইফ, এজন্য তুমি আমার সাথেই থাকো। আর যখন তারা দুজন সেখানে এন্ট্রি করে তখন মিস হান জিনানকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। জিনানকে পেছনে থাকতে দেখে বয়ান তার হাত বাড়িয়ে দেয়। অনেক ভাবার পর জিনান তার সাথে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। এরপর বয়ান অ্যানাউন্সমেন্ট করে যে আজকে আমি আপনাদেরকে কারোর সাথে দেখা করিয়ে দিতে চাই, যে আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার সাথে সাথে আমার ওয়াইফও, আর তার নাম হলো সু জিনান। এই খবর শুনে সবাই অনেক বেশি অবাক আর খুশি হয়ে যায়, কিন্তু মিস হান এতে করে রেগে যায়, কেননা প্রথমে বয়ান তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে চেয়েছিল। আর এইদিকে এই কথা শুনে তো প্রেসিডেন্ট ডুয়ের বিশ্বাসই হচ্ছিল না। জিনানের ওই অ্যানাউন্সমেন্টের পর জিনানের নোবেলের ভিউ পপুলার অনেক বেশি বেড়ে যায়। এজন্য বয়ান তার অফিসে সবার জন্য অনেক বেশি জিনিসপত্র পাঠিয়ে দেয়, যেটা দেখে মিস সেন অনেক বেশি জেলাস হচ্ছিল। এরপর জিনান সবাইকে লাঞ্চ করানোর জন্য সবাইকে নিয়ে যায়। তখন মিস সেন ওইখান থেকে অনেক এক্সপেন্সিভ ডিশ অর্ডার করে। তারপর জিনান কাইকে বলে যে তুমি কি আমার জন্য বিল পে করে দিবে। যখন কাই ওকে টাকা দিয়ে দিচ্ছিল তখন মিস সেন তাকে বলে, যদি তোমার কাছে আমাদের লাঞ্চ করার মতো টাকাই না থাকে তাহলে আমাদের ডেকেছো কেন। তখন বয়ান সেখানে এসে তাকে নিজের কার্ড দিয়ে দেয় আর মিস সেনকে বলে ওই মেয়েটা নিজের বিল নিজেই পে করবে। এটা শুনে মিস সেন রেগে যায় আর তারপর বয়ান জিনানকে নিয়ে সেখান থেকে চলে যায়।
এরপর জিনান তার কিছু ফ্যানদের সাথে দেখাও করে। ওদের সাথে দেখা করে জিনান অনেক বেশি খুশি হয়, সে এখন ফেমাস হতে যাচ্ছে। তারপর সিনহুর জন্য জিনান জেনে যায় যে বয়ানের জন্য প্রেসিডেন্ট ডু তার নোবেলকে প্রমোট করছিল, কিন্তু জিনানের এটি করা একদমই পছন্দ হয় না। সে নিজের কাজে পরিশ্রম করে সাকসেস হতে চেয়েছিল। তখন বয়ান বলে, আমি তোমার নোবেলে ইনভেস্ট করছি, এই জন্য ওটা পপুলার হলে আমার কোম্পানিরও লাভ হবে। এতে জিনান বলে, আমার তো আগেই মনে হয়েছিল যে এইখানে তোমার কোনো না কোনো লাভ হয়তো আছেই। এরপর আমরা দেখি যে জিনান নিজের জন্য কিছু স্ন্যাক্স কিনছে, আর তখন বয়ান তার অনেক বেশি কাছে চলে আসে, আর তার মনে হয় যে বয়ান তাকে কিস করতে যাচ্ছে, কিন্তু আসলে সে তো একজন রিপোর্টার ছিল। এরপর বয়ান তাকে বলে, তুমি কি সত্যি চাও আমি তোমাকে কিস করি? আর যখন সে সত্যি কিস করতে যাচ্ছিল তখন জিনান তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাউন্টারের একটা মেয়ে বয়ানকে দেখে লাইন মারার চেষ্টা করছিল, যেখানে জিনান চলে আসে। আর তখন ওই মেয়েটা জিনানকে দেখে বলে যে, মিস্টার, আমাকেও আপনার উইচারে অ্যাড করে নাও। এটা শুনে জিনান বলে, আমি যদি তোমার বোন হই তাহলে এটা তোমার জিজু হয়। আর এই কথা শুনে মেয়েটা সেখান থেকে চলে যায়। এরপরে বয়ান তাকে বলে, তুমি জেলাস হচ্ছ, রাইট? এরপর বাড়িতে লিটল মনস্টারের বলাতে জিনান ফ্যানদের নিয়ে একটি গ্রুপ বানায়, আর সেই গ্রুপের নাম দেয় লিটল মনস্টার। পরের দিন মিস হান অনেক বেশি রেগে বয়ানের কেবিনে আসে, আর সেখানে সে এমন একটা কিছু খুঁজে পায় যেটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর বয়ান সেখানে চলে আসে। তারপর মিস হান তাকে বলে, তুমি আমাকে বলেছিলে জিনান তোমার কাজিন হয়, কিন্তু তুমি প্রেস কনফারেন্সে প্রমাণ করে দিয়েছো যে জিনান তোমার ওয়াইফ হয়, কিন্তু সত্যি তো এটাই যে তোমরা দুজন বিবাহিত নও। লু বয়ান, আমাকে এই মুহূর্তে সব কিছু বুঝিয়ে বলো। মিস হানের কথা শুনে বয়ান বলে দেয় যে আমরা কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। এই কথা শুনে মিস হান অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে যে আমি জানতাম তুমি শুধুমাত্র অ্যাক্টিং করছো। আর এখানেই পার্ট 4 শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। হ্যালো এভরিওয়ান, পার্ট 5-এর শুরুতেই আমরা দেখি যে মিস হান বয়ানকে বলে, এই কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবারও এক হয়ে যেতে পারবো, তাই না? এসব কিছু জিনানও শুনে নেয়, আর ও ওখান থেকে অনেক বেশি রাগ করে চলে যায়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে আমাদের কিছু দেখানো হয়। স্পিকার থেকে একটা মেয়ের আওয়াজ আসে যে, বয়ান, তুমি সবসময় ওই মোটা মেয়ে জিনানের সাথে খেলতে থাকো, তুমি কি সত্যি ওর সাথে বন্ধুত্ব করতে চাও? তখন বয়ান বলে, না, কে এই মোটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাইবে? এসব কিছু শুনে পুরো ক্লাসরুম জিনানের উপর মজা নিতে থাকে আর হাসতে থাকে, আর বলতে থাকে যে বয়ান তো শুধুমাত্র জিনানের সাথে টাইম পাস করছিল। রাতে বয়ান জিনানকে ডাকার জন্য আসে, কিন্তু জিনান দরজা খুলে না। তারপর আঙ্কেল জু তাকে বলে যে যখন থেকে জিনান বাড়িতে এসেছে সে আমার সাথেও একটা কথাও বলেনি। পরের দিন সকালে যখন বয়ান জিনানের রাস্তা আটকে দেয় তখন জিনানকে ঝগড়া করতে না দেখে বয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। ও বুঝতে পারে যে ওর কিছু হয়েছে। এরপর বয়ান জিনানকে বিজনেস ট্রিপে যাওয়ার জন্য বলে, কিন্তু জিনান তাকে বারণ করে দেয়। বয়ান তার জন্য ব্রাউন ওয়াটার নিয়ে আসে, কিন্তু জিনান বারণ করে দেয় আর বলে, আমাকে আমার নোবেল লিখতে দাও, এজন্য তুমি আমাকে একা ছেড়ে দাও। জিনানের ওকে বারবার ইগনোর করায় বয়ান অনেক বেশি হার্ট হয়ে যায়। পরের দিন সকালে বয়ান যখন বিজনেস ট্রিপে যাচ্ছিল তখন জিনান ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। এখন আমরা দেখি যে ট্রিপে বয়ানের সাথে মিস হানের দেখা হয়ে যায়, আর ও বয়ানকে ডিনার করার জন্য ইনভাইট করে। তারপর বয়ান মিস হানকে বলে, মনে হয় আমি তোমাকে যা কিছু বলেছিলাম তুমি সব কিছু ভুলে গিয়েছো। আসলে যখন মিস হান তাকে বলে যে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে ওরা দুজন আবারও এক হয়ে যাবে, তখন বয়ান তাকে সোজা উত্তর দিয়েছিল যে যদি কন্ট্যাক্ট শেষও হয়ে যায় তবুও আমি আর জিনান একসাথেই থাকবো। পরের দিন জিনান যখন শিওর সাথে বসেছিল তখন শিও মিস হান আর বয়ানের নিউজ দেখে রেগে যায়। এরপর জিনানের ফোনে সেই নিউজ দেখতে যাচ্ছিল, কিন্তু শিও তাকে দেখতে দিচ্ছিল না। কিন্তু জিনান ওই নিউজটা দেখার পর আরও বেশি রেগে যায়। তারপর শিও তার মুড ঠিক করার জন্য তাকে বিচে নিয়ে যায়। কায় আর শিও জিনানকে খুশি রাখার চেষ্টা করে।
রাতে তারা খসার সময় জিনান এটা উইশ করে যে লু বয়ান যেন তাকে একা ছেড়ে দেয়, কিন্তু জিনানের এই উইশ শুনে শুটিং স্টার উল্টো দিকে চলে যায়। পরের দিন ওরা তিনজন হাইকিংয়ে যায়, যেখানে কায় ওদেরকে সাপ দেখিয়ে ভয় দেখাতে থাকে, কিন্তু ভয় দেখাতে দেখাতে কিছু সময় পরই সেখানে আসল সাপ চলে আসে আর ওই সাপ কায়কে কামড়ে দেয়। আর ওখানে অন্যদিকে বয়ানের একটি মিটিংয়ে থাকে, তখনই তার কাছে একটি মেসেজ আসে, যেটা দেখে তখনই সে হাসপাতালে চলে আসে। আর ওখানে এসে দেখে যে কাই তো অনেক মজা করে জিনানের হাতে খাবার খাচ্ছে। এসব কিছু দেখে বয়ান অনেক বেশি রেগে যায় আর ও জিনানকে ওখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু তখনই জিনান তাকে বলে, লু বয়ান, আমি আমার বন্ধুর খেয়াল রাখছি, এতে তোমার কোনো লেনা দেনা নেই। আর আমি যেমন তোমার লাইফে ইন্টারফেয়ার করি না, তুমিও আমার লাইফে ইন্টারফেয়ার করা বন্ধ করে দাও। তখন বয়ান জিনানকে বলে যে 9টা বাজার আগেই বাড়িতে চলে এসো। আর ও ওখান থেকে চলে যায়। বয়ান বাড়িতে জিনানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জিনান তো শিওর সাথে এনজয় করছিল। তারপর বয়ান বাড়ির বাহিরে দাঁড়িয়ে জিনানের জন্য অপেক্ষা করছিল আর ও জিনানের কায়ের ব্যাপারে ভাবছিল। এসব কিছু দেখে আঙ্কেল জু বয়ানকে চিন্তিত হতে বারণ করে আর তার নিজেরও বয়ানের জন্য চিন্তা হতে থাকে। উনি ওকে বাড়ির ভেতরে আসার জন্য বলে, কিন্তু বয়ান তার কোনো কথাই শোনে না আর ও অনেক রাত পর্যন্ত জিনানের জন্য বাহিরে অপেক্ষা করে। যখন জিনান বাড়িতে আসে তখন বয়ান জিনানকে বলে যে তুমি কি জানো এখন কয়টা বেজেছে আর কাই কি তোমাকে ওর কাছে থাকার জন্য বলেছিল? তখন জিনান বলে, আমি তো শুধুমাত্র আমার অসুস্থ বন্ধুর খেয়াল রাখছিলাম, তুমি কি হও আমার এভাবে অর্ডার দেওয়ার? বয়ান বলে, তুমি বলে দাও আমি তোমার কি হই। আর এটা বলে ওকে কিস করতে যাচ্ছিল, তখন জিনান বয়ানকে ধাক্কা দেয় আর বলে, আমি মিস হান নই। তখন বয়ান বলে, তুমি কি ওই নিউজটা দেখে নিয়েছো? আমি জানি ওটা তোমার নিশ্চয়ই পছন্দ হয়নি, রাইট? যেটা শুনে জিনান বলে যে আমি তো আগে ক্লিয়ার করে দিয়েছিলাম যে তোমার আর মিস হানের সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যা নেই, সো প্লিজ আমাকে একা ছেড়ে দাও। তখন বয়ান বলে, এজন্য তুমি কায়ের কাছে গিয়েছিলে কি? জিনান বলে, এটা শুনে তোমার কোনো কাজ নেই। আর ও বয়ানকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বয়ান জিনানের রুমে নক করে আর বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু জিনান যখন কোনো রকম কথা বলে না তখন বয়ান আঙ্কেল জুয়ের কাছে যায় আর ওনার থেকে জিনানের রুমের চাবি নিয়ে চলে আসে আর দেখে যে জিনান তো বাড়ি থেকে চলে গিয়েছে আর ও জানলা দিয়ে পালিয়েছে। এটা দেখে বয়ান অনেক বেশি স্যাড হয়ে যায়। অন্যদিকে জিয়ান শিওর সাথে থাকে, তখনই তার কাছে বয়ানের কল আসে। তখন শিও বলে, তোমার ফোন আমার কাছে দাও। আর তার থেকে ফোন নিয়ে বয়ানের সাথে কথা বলে আর ওর সামনে এমন দেখায় যে ওরা দুজন আবারও বারে যাচ্ছে ড্রিঙ্ক করার জন্য। শিওর কথা শুনে বয়ান বারে চলে আসে। ওকে দেখে বার ম্যানেজার অ্যানাউন্স করে যে বয়ানকে কিস করতে পারবে তার জন্য ড্রিঙ্ক ফ্রি। এটা শুনে সব মানুষ বয়ানের দিকে ছুটে যায়। বয়ান অনেক কষ্ট করে সেখান থেকে জীবন বাঁচিয়ে বাহিরে চলে আসে। এই কাজ আর অন্য কারণ না, বরং শিও আর জিনানের ছিল। কিন্তু তারপরও জিনানের বয়ানের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। তখন শিও তাকে বলে যে এত কিছু হওয়ার পরে ও অবশ্যই তোমার কাছে মাপ চাইবে। আর অন্যদিকে সেনহুর জানতে চাওয়াতে বয়ান তাকে বলে যে জিয়ান বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। তখন সেনহু বলে, আমি যদি জিনানের জায়গায় হতাম তাহলে আমিও তোমার মুখ কখনোই দেখতাম না। এই কথা শুনে বয়ান তার দিকে রেগে তাকায়। আর তখন সেনহু তার কথার এক্সপ্লেন করতে করতে বলে যে জিনান হয়তো আপনার আর মিস হানের নিউজ দেখে নিয়েছে আর এই জন্য ও আপনার উপর রেগে আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন বয়ান আর সেনহু মিস হানের বাড়িতে যায় তখন সে অনেক বেশি ড্রিঙ্ক করছিল, যার জন্য সেনহু তার জন্য টাওয়াল আনতে যায়। আর তখন মিস হান বয়ানকে বলে, আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি আর তুমি দায়ী, তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে। এটা শুনে বয়ান বলে যে আমি তো সব কিছু প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম। কিন্তু মিস হান বয়ানকে অনেক জোরে জড়িয়ে ধরে আর যখন সে বয়ানকে ছাড়ে না তখন বয়ান জোর করে তাকে সরিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। এদিকে সেনহু অনেকগুলো ট্রিক বলে যাতে ও জিনানকে ইমপ্রেস করতে পারে, কিন্তু বয়ানের ওর একটাও পছন্দ হয় না। ফাইনালি সেনহু বয়ানকে বলে দেয় যে এখন এই সমস্যাটা নিজেই সামলে নিবে। অন্যদিকে জিনান যখন শিওর সাথে থাকে তখন সেখানে জিনানের বাবা মানে মিস্টার সু চলে আসে
যার পর সেও বয়ানকে কল করে বলে জিনানের বাবা জিনানকে জোর করে নিয়ে গিয়েছে। অন্যদিকে মিস্টার সু বয়ান আর মিস হানের ছবি দেখে জিনানকে বলে যে এসব কি হচ্ছে, এখন তো আমার মনে হচ্ছে তোমাদের বিয়েটাই মিথ্যা, এই জন্য এখন থেকে তুমি আমার বিজনেস সামলাবে। কিন্তু জিনান এমনটা করতে বারণ করে দেয়। তখন বয়ান এসে মিস্টার সুকে বুঝিয়ে বলে যে মিস হান শুধুমাত্র আমার ফ্রেন্ড, এর এসব কিছু আইডিয়া ছড়িয়েছে, আপনি এসব কিছু বিশ্বাস করবেন না। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর বয়ান জিনানকে নিউজ দেখিয়ে বলে যেখানে প্রেস কনফারেন্সে মিস হান বলে ওই দিন আমি শুটিং করার জন্য গিয়েছিলাম, আর বয়ানও সেখানে কিছু কাজের জন্য গিয়েছিল, আমি তো শুধুমাত্র বয়ানের সাথে প্র্যাকটিস করছিলাম, কিন্তু বাকি সবাই ভুল বুঝে নিয়েছে। তারপর বয়ান জিনানকে প্রমিস করে আর বলে যে এসব কিছু আর কোনোদিনও হবে না, ওকে। এরপর বয়ান জিনানকে তার মিটিং করার জায়গায় নিয়ে যায়, যেখানে সে গল্ফ খেলে। দুজন বিজনেসম্যানের ওয়াইফ জিনানের প্রশংসা করতে লেগে যায় যে তুমি অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ট্যালেন্টেড রাইটারও, এতে কোনো সন্দেহ নেই যে বয়ান তোমার জন্য মিটিং ছাড়তে পারে। ওনাদের সাথে কথা বলতে গিয়ে জিনান তাদের বলে যে আমার মা আর বয়ানের মা দুজন দুজনকে ভালোভাবে জানতো, আর আমরা দুজন একই হাই স্কুলে পড়ালেখা করেছি, কিন্তু পরে বয়ানে ট্রান্সফার হয়ে গিয়েছিল, যার জন্য আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তারপর তাদের মধ্যে থাকা একজন লেডি বলে যে তোমরা দুজন দুজনের জন্য জন্ম নিয়েছো, যার জন্য তোমরা আবারও এক হয়ে গিয়েছো। এরপর বয়ান জিনানকে গল্ফ খেলতে শেখায়। তখন বয়ান জিনানকে বলে যে থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার জন্য এত তাড়াতাড়ি দিলটা হয়ে গিয়েছে। এরপর বয়ান তাকে এক জায়গায় নিয়ে যায় যেখানে ফেরিস বিল দেখা যাচ্ছিল। জিনান তাকে বলে যে তোমার কি মনে আছে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে যখন জিনান ফেরিস বেলকে দেখছিল তখন বয়ান তাকে বলে যে তুমি কি ওটাতে রাইড করতে চাও। তখন জিনান বলে হ্যাঁ। বয়ান তাকে বলে যে তুমি ওখানে উঠতে পারবে না, আমি ওখানে টিকিট কাটতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে টিকিট দেয়নি। জিনান বলে কেন। তখন বয়ান তাকে রাগিয়ে বলে তুমি এত মোটা জিনান, এজন্যই যদি ফেরিস বিল তোমার জন্য পড়ে যায় তাহলে আমাকে সকল টাকা দিতে হবে। বয়ানের কথা শুনে জিনান অনেক বেশি রেগে ওখান থেকে চলে যায়। এটা ভেবে জিনান বয়ানকে বলে যে ওই দিন আমি তোমার জন্য রাইড করতে পারিনি। তারপর বয়ান বলে এজন্যই আমি আজকে রাতের প্ল্যান করেছি। তারপর তারা দুজন রাইডের উপরে উঠে যায়। এরপর জিনান অনেক বেশি খুশি হয়। এরপর বয়ান বলে যে ফেরিস বিলের একটা কাহিনী আছে, তুমি কি জানো। তারপর জিনানে জিজ্ঞেস করার পরে সে বলে যে ফেরিস বিল যখন একদম উপরে উঠে যায় তখন যদি লাভার্স একে অপরকে কিস না করে তাহলে তাদের ব্রেকআপ হয়ে যায়, আর যদি তারা একে অপরকে কিস করে নেয় তাহলে তারা কখনো আলাদা হয় না। এরপর ফেরিস বিল উপরে উঠলে ওরা দুজন কিস করতে যাচ্ছিল, তখনই জিনানের পেটে ব্যথা শুরু হয়ে যায়। এরপর বয়ান তার জন্য ব্রাউন ওয়াটার নিয়ে আসে আর ওর ব্যথাকে গরম হাত দিয়ে কমানোর চেষ্টা করে। তখন বয়ান ঘুমিয়ে পড়ে। তখন জিনান ওর মাথায় হাত বুলিয়ে দেয়। জিনানের মুখে হাসি দেখে বোঝাই যাচ্ছে এতক্ষণে সে বয়ানকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে বয়ান তার মমের সাথে জিনানের প্রবলেমসের ব্যাপারে কথা বলে আর তাকে বলে যে জিনান সবসময় আনকমফোর্টেবল ফিল করে। আপনি কি কোনো ডাক্তারকে জানেন। যখন তার মা তাকে একজন সিনিয়র ডাক্তারের কার্ড দেয়, যখন তারা দুজন ডাক্তারের কাছে যায় তখন তারা দেখে যে এই সেই সিনিয়র ডাক্তার, যে ডাক্তার অনেক বেশি ইয়াং। তারপর ডাক্তার ফ্র্যাঙ্ক জিনানকে তার জিহ্বা বের করতে বলে। তারপর তার কাছে জানতে চায় যে তুমি কি তোমার ওয়েট লস করিয়েছো। এটা শুনে তারা দুজন অবাক হয়ে যায়। তারপর জিনান বলে যে বয়ানের এর অনেক বেশি সময় ধরে পেটে ব্যথা হতে থাকে, ওরও ট্রিটমেন্টের দরকার আছে। প্রথমে বয়ান না করলেও পরে জিনানের জোরাজুরিতে সেও জিহ্বা বের করে বসে থাকে। তখন ডক্টর বলে কেউ কি তোমাকে বলেছে তোমার জিহ্বা বের করো, তোমার হাত আমাকে দেখাও। এরপর ডক্টর বয়ানকে ট্রিটমেন্টের জন্য বলে এবং বয়ানের ট্রিটমেন্ট করে। এরপর আঙ্কেল জু তাদের মেডিসিন দেয়। তখন জিনান তাকে বলে যে আমি তখনই মেডিসিন নেব যখন তুমি মেডিসিন নেবে। বয়ানকে তাড়াতাড়ি মেডিসিন নিতে দেখে জিনান সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু বয়ান তাকে আটকে দেয়। ফির আঙ্কেল জু বলে যে জিনানের মেডিসিন অনেক কড়া, সেজন্য সে পরে নিয়ে নেবে, এজন্য তুমি তাকে জোর করো না। এটা শুনে বয়ান ওনার দিকে দেখে আর আঙ্কেল জু সেখান থেকে চলে যায়। তারপর বয়ান বলে যে তুমি একবারে এই মেডিসিন খেয়ে নাও, তারপরে এই ক্যান্ডিটা খেয়ে নিও। বয়ানের কথা মেনে নিয়ে জিনান মেডিসিন নেয় আর বয়ান তাকে একদম সে কিস করে দেয়। এদিকে সেও অ্যাক্ট্রেস হওয়ার জন্য একটি ইন্টারভিউ দিতে এসেছিল,
কিন্তু সেখানে কাইকে দেখে সে চলে যেতে যাচ্ছিল, কিন্তু কাই তাকে থামিয়ে দেয়। আর যখন কাই তাকে তার ফেস দেখায় তখন সে হাসতে শুরু করে। এরপর শিও আর কায়ের মধ্যে একটি বেড হয়। যদি শিও ভালোভাবে ড্রিঙ্ক করে নেয় তাহলে কাই তাকে অ্যাক্ট্রেস হতে সাহায্য করবে। এরপর কাই দেখে শিও তো একেবারেই সব ড্রিঙ্ক শেষ করে ফেলেছে। আর তখন কাই জানতে পারে যে শিও অনেক ভালো ড্রিঙ্কার। এরপর তারা দুজন নেশা করে কায়ের বাড়িতে চলে যায়। পরের দিন জিনান শিওকে কায়ের বাড়িতে দেখে তাকে বলে যে তোমরা দুজন কি একে অপরকে ডেট করছো। এই কথা শুনে কাই বলে যে বাহিরে আমার জন্য কত সুন্দর সুন্দর মেয়ে অপেক্ষা করছে, আমার ভাগ্য এতটাও খারাপ না যে আমি এই পেতনিকে ডেট করব। এই কথা শুনে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এরপর মিস্টার সু জিনান আর বয়ানকে তার কোম্পানির 20তম অ্যানিভার্সারি উপলক্ষে ইনভাইট করে, কিন্তু জিনান তাকে বারণ করে দেয়। পরের দিন বয়ান জিনানকে বোঝাতে হয়ে বলে যে তুমি যদি পার্টিতে না যাও তাহলে তোমার বাবা কষ্ট পাবে। ছোটবেলা থেকে উনি তোমাকে অনেক সাহস দিয়েছে আর উনি তোমাকে সব থেকে বেশি গুরুত্বও দিয়েছে। যদিও বা তার নিয়ম তোমার পছন্দ নয়, কিন্তু উনি তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জিনানকে হেল্প করার জন্য ওর বাবা ওর টিচারকে গিফট দিছিল, কিন্তু জিনানের এই উপায় একদমই পছন্দ হয় না আর ও ওখান থেকে রেগে চলে যায়। আর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সব বাচ্চারা তাকে নিয়ে মজা করছিল। এরপর জিনানকে একপাশে বসে থাকতে দেখে বয়ান তাকে বোঝাতে হয়ে বলে তোমার ওই সকলকে জবাব দিতে হবে যারা তোমায় নিয়ে মজা করে, আর ওই সকল বাচ্চা সামনাসামনি হতে হবে, ওরা তোমার সামনে কিচ্ছু না। এরপর কিছু স্টুডেন্ট জিনানকে নিয়ে আবারও মজা করতে শুরু করে। তখন বয়ানের সাহস দেওয়াতে সে সবাইকে বকে দেয়। তখন পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েও জিনানকে সাহস দেয়। তারপর জিনান বলে তারা আজকে আমাকে সাহায্য করেছে, তারা আমার বাবার স্টোর থেকে 50% ডিসকাউন্ট পাবে, আর বাকি সবাইকে আমাদের স্টোর থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। ওই দিন প্রথমবার বয়ানের সাহস দেওয়াতে সে এত বেশি সাহস দেখাতে পেরেছিল। এসব কিছু মনে করে জিনান ডিসিশন নিয়ে নেয় ও পার্টিতে যাবে আর বয়ানকে সাথে নিয়েই যাবে। আর এখানেই পার্ট 5 শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা। এই পার্টের শুরুতেই আমরা দেখি জিনান বয়ানকে নিয়ে তার ড্যাডের বাড়িতে যায়, যেখানে মিস্টার সু তার কোম্পানির একটি গ্লাভস উপহার দেয়। ফির জিনানের মম মানে মিসেস সু জিনানের হাতের দিকে দেখে আর বয়ানও এসব কিছু নোটিস করে। তারপর মিসেস সু মিস্টার সুকে বলে তুমি কি খেয়াল করেছো বয়ান আর জিনানের হাতে কোনো রিং নেই, বয়ান তাকে এখনো রিং গিফট করে নাই কেন। তখন মিস্টার সু বলে তারা তাদের জীবনে অনেক খুশি আছে আর একটা রিং এর জন্য কি বা যায় আসে। মিসেস সু বলে বয়ান অনেক ইয়াং সেলিব্রিটিদের সাথে দেখা করে, আমার ভয় হয় কেউ আবার জিনানের সরলতাকে কাজে না লাগিয়ে নেয়। আর এমনিতেও মিস হান বয়ানের গার্লফ্রেন্ড ছিল। মিস্টার সু বলে আমি বয়ানকে খুব ভালো করেই চিনি, সে কখনো এরকম কোনো কাজ করবে না। এসব কথা বয়ানও শুনে নেয়। তারপর মিস্টার সু তাদের কাছে আসে, সামনের সপ্তাহে পাঠিয়ে রাখার সাজেশন চাই। ফির বয়ান মিস্টার সুকে সাজেশন দেয় সেরিমনিতে ওপেনিং ডান্সও হতে হবে। বাড়ি এসে জিনান বয়ানকে বলে তুমি এটা কেন করছো, আমি ডান্সের ব্যাপারে কিছুই জানি না। তারপর বয়ান তাকে কিছু ডান্স স্টেপ করিয়ে বলে তোমার অনেক ভালো ব্যালেন্স হওয়ার সাথে সাথে ভালো ফ্লেক্সিবিলিটিও আছে। এটা শুনে জিনান ওখান থেকে চলে যায়। রাতের সময় বয়ান জিনানের সাথে ডান্স করার জন্য জানতে চায়, কিন্তু জিনান বলে বয়ান আমি তোমার উপর পা রেখে দিব, এজন্য তুমি সাবধানে থাকো। বয়ান বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে শিখিয়ে দিব। পরের দিন মিস হানের সেক্রেটারি তাকে বলে মিস্টার সু তাকে তার বিউটি কন্টেস্ট সেরিমনিতে ইনভাইট করেছে। এমনটা এই জন্যই হয়েছে কারণ মিস হান একজন অনেক বড় সেলিব্রিটি, আর যেখানে বিজনেসম্যান তাদের পার্টিতে বড় বড় সেলিব্রিটিদের ইনভাইট করে। তার সেক্রেটারি তাকে প্রসেস বলে প্রথমে মিস্টার সু এর একটা স্পিচ দিবে আর ওটার পর জিনান আর লুবান ডান্স করবে। ডান্সের কথা শুনে মিস হান অবাক হয়ে যায় আর তার মেকআপ নষ্ট হয়ে যায়। মিস হান ওপেনিং সেরিমনি ডান্সের কথা শুনে অনেক বেশি রেগে যায়। তারপর জিনান নিউজ দেখে যাতে রিপোর্টার বলে বয়ান জিনান আর হানের এই লাভ ট্রায়াঙ্গেল অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। মিস্টার সু জিনানের ড্যাড মিস হানকে পাত্রীতে দেখেছে আর ওখানে সু জিনান আর লু বয়ান মানে মিস হানের এক্স বয়ফ্রেন্ড ডান্স করবে। এখন দেখতে হবে এটা যে এই স্টোরি আগে কোথায় গিয়ে কি হতে চলেছে। এই কথা শুনে জিনান অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন সেখানে মিস হান চলে আসে আর তাকে বলে যে তুমি যদি বয়ানের সাথে ডান্স করো তাহলে আমি বয়ানের ইমেজ খারাপ করে দিব, এজন্য তোমার গিভ আপ করে দেওয়া উচিত জিনান। যেটা শুনে জিনান বলে এই ডান্সের আইডিয়া লু বয়ানের,
ও আমাকে এমনটা করার জন্য বলেছে, এখন আমি কিচ্ছু করতে পারবো না। এটা শুনে মিস হান বলে যে আমি আর বয়ান বেস্ট কাপল হয়েছিলাম, এ কথা তোমার বুঝে নেওয়া উচিত ছিল জিনান। তখন জিনান বলে তাহলে তুমি তার সাথে ডান্স করছো না কেন, যদি তোমরা বেস্ট কাপল হয়েছিলে তো। মিস হান রেগে সেখান থেকে চলে যায়। যখন জিনান এই কথা শিওর কাছে বলে তখন শিও রেগে বলে লু বয়ানকে বলে দাও সে যেন মিস হানকে ব্ল্যাকলিস্ট করে দেয়। এখন তো আমার মনে হচ্ছে তোমার উপরে অ্যাটাক করার হোটেলওয়ালা ইনসিডেন্টস এসব কিছু মিস হান করিয়েছে। কিন্তু জিনান তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে থাকবো, তোমাকে হেল্প করব। এরপর শিওর কাছে কায়ের কল আসে। কাই তাকে মানাতে পারে ডান্স করার জন্য, কিন্তু শিও তাকে বারণ করতে হয়ে বলে যে আমার ডান্স পার্টনার হওয়ার জন্য অনেক ছেলে আমার জন্য অপেক্ষা করছে, বুঝছো। এরপর আমরা দেখি যে বয়ান জিনানকে কিছু ড্রেসের ডিজাইন পাঠিয়েছে যাতে সে এগুলোর মধ্যে থেকে কোনো একটা চয়েস করতে পারে। ফির জিনান ওখান থেকে একটি রেড কালারের ড্রেস পছন্দ করে। অন্যদিকে সেনহুর কাছে মিস হানের কল আসে আর সে জানতে চায় তুমি জিনানের জন্য ড্রেস কোথা থেকে অর্ডার করেছো। রাতে জিনান বয়ানকে ড্রেসের জন্য থ্যাংক ইউ বলে। তখন বয়ান তাকে বলে যে থ্যাংক ইউ বলার দরকার নেই, তুমি যদি একটি নর্মাল ড্রেস পরে যেতে তাহলে আমার একদমই ভালো লাগতো না। তখন জিনান তার থেকে জুস নিতে গেলে বয়ান তাকে ঘুরিয়ে বলে যে তুমি ডান্স শিখে গিয়েছো। তখন সেখান থেকে চলে যাওয়ার সময় জিনান তার জুসও সাথে নিয়ে যায় আর বয়ান তাকে দেখতে থেকে যায়। পরের দিন ডিজাইনার জিনানকে ড্রেস দেখায়। যখন জিনান ড্রেস পরে আসে তখন শিও তাকে দেখে অবাক হয়ে যায় আর তাকে বলে জিনান তুমি অনেক বেশি সুন্দর হয়ে গেছো আর তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর সেখানে মিস হান চলে আসে আর জিনানকে বলে জিনান তুমি আমাকে হ্যালো বললে না। তখন জিনান বলে আমরা কি ফ্রেন্ড যে আমি তোমাকে হ্যালো বলবো। বাই দ্য ওয়ে আমার হাজব্যান্ডের সারনেম লু, এজন্য আমাকে মিসেস লু বলে ডাকবেন। কিন্তু মিস হান বারণ করতে হয়ে বলে যে জিনান এমনিতেও তোমরা দুজন 1 বছর পর ডিভোর্স নিয়ে নিবে আর আমি জানি যে তুমি তোমার ফ্যামিলির জন্য ওকে বিয়ে করেছো, এই জন্য আমি তোমাকে মিসেস লু কোনোদিনই বলবো না। আর এমনিতেও তুমি আমার সামনে কিছুই নও। তখন জিনান বলে যে তুমি ওই দিন থেকে কিচ্ছু না যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে। এটা শুনে মিস হান আবার জিনানকে টার্গেট করে বলে যে যদি বয়ান তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে ও তোমাকে এখনো কোনো ডায়মন্ডের রিং গিফট করেনি কেন। জিনান তুমি কিছু সময় পরে জেনে যাবে তুমি বয়ানের জন্য কিছু না। তখনই শিও সেখানে চলে আসে আর বলে জিনান তুমি কি কিছুর গন্ধ পাচ্ছ। এটা শুনে মিস হান বলে তোমার বলার মানেটা কি। তখন শিও বলে আমি কি তোমার নাম নিয়েছি না তো, আর এমনি তো বয়ানের সাথে তোমার ছবি দেখে বুঝে গিয়েছিলাম তুমি একজন কামালকা অ্যাক্ট্রেস, তুমি অনেক ভালো অ্যাক্টিং করতে পারো। তখন মিস হান রেগে গিয়ে বলে তুমি হও কি আমাকে এসব কিছু বলার, এসব কিছুতে তোমার সাথে আমার কোনো লেনা দেনা নেই। ফির শিও বলে তো এটা জিনান আর বয়ানের ব্যাপার, এখানে তোমারও কোনো কিছু লেনা দেনা নেই। আর ফির ওখান থেকে দুজন চলে যায়। তারপর পার্টির রাত চলে আসে আর অনেক সেলিব্রিটিরা সেখানে আসে। ফির এসব কিছুর মধ্যে এন্ট্রি হয় মিস হানের। তখনই একজন রিপোর্টার মিস হানের কাছে জিজ্ঞাসা করে আপনি তো অনেক কম রেড কালারের ড্রেস পছন্দ করেন, তো আজকের দিনে আপনি রেড কালার ড্রেস পছন্দ করেছেন কেন। তখন মিস হান বলে যে সু বিউটির ফার্স্ট লেভেলের রিঞ্জরিজের কালার রেড ছিল আর সেকেন্ড লু বয়ান আমার জন্য এই স্পেশালি ড্রেসটা চুজ করে দিয়েছে, আমাকে তো এটা পরতেই হতো। তখনই সেখানে জিনান আর বয়ান চলে আসে আর তারা সেখানে মিস হানের ড্রেস দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। ফির রিপোর্টার জিনানকে প্রশ্ন করতে লেগে যায় যে আপনাদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে। তখন জিনান বলে এটা আমরা পারফেক্টলি বলতে পারি না, কারণ কিছু মানুষের কাছে আমি বেশি সুন্দর তো কিছু মানুষের কাছে মিস হান বেশি সুন্দর। এরপর বয়ান বলে জিনানের এই ড্রেসটা আমার ফ্রেন্ড এবং বেস্ট ডিজাইনারের থেকে তৈরি করেছে, যে মানুষের ব্যবহার দেখে ড্রেস ডিজাইন করে। যদি এই ব্যাপারে মিস হানের কোনো হেল্প চায় তাহলে আমি তা করতে পারি। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। মিস্টার সুয়ের স্পিচের পর জিনান আর বয়ানকে ডান্স করার জন্য ডাকা হয়। এই স্টেজে আসার পর বয়ান জিনানের হাতে কিস করে আর দুজন ডান্স করতে শুরু করে, কিন্তু মিস হান এই ডান্স দেখে অনেক বেশি রেগে যায় মনে হচ্ছে। অন্যদিকে এত কম সময়ে ডান্স শিখে জিনান পার্টিতে বেস্ট পারফরমেন্স দেয়। ফির বয়ানকে ড্রিঙ্ক করতে দেখে জিনান তাকে আর খেতে বারণ করে। তারপর জিনানের চলে যাওয়ার পর সেখানে মিস হান চলে আসে আর বয়ানকে ডান্স করার জন্য ইনভাইট করে। যখন বয়ান তাকে ইগনোর করে চলে যাচ্ছিল তখন মিস হান বয়ানকে বলে বয়ান শুধু একটা ডান্স, তোমার আর জিনানের কন্ট্রাক্ট সিক্রেট রাখার জন্য। এই কথা শুনে বয়ান স্টেজে গিয়ে বলে যে জিনান আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলাম
আমার বিশ্বাস ছিল যে তুমি অবশ্যই আমার ওয়াইফ হবে। এরপর জিনানের স্টেজে চলে আসে আর বয়ান তার হাতে ডায়মন্ড রিং পরিয়ে দেয়। এটা দেখে তাদের ফ্যামিলির আর ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়। তারপর মিস হান সেখান থেকে চলে যায় আর মিস হানকে চলে যেতে দেখে সেনহুর খারাপ লাগে। বয়ানের অনেক বেশি ড্রিঙ্ক করার জন্য সে তাকে মমের বাসায় নিয়ে যায়। বয়ানকে দেখে তার মম বলে ও একদম ওর বাবার মতো হয়েছে। রুমে ঢুকে প্রথম জিনানকে দেখে ও জিনানকে কিস করে দেয়। যখন বয়ান শাওয়ার নিতে যাচ্ছিল তখন বয়ান তাকে বারবার সেখানে থাকার জন্য বলছিল। অন্যদিকে ড্রিঙ্ক করার জন্য কায়ার শিওরও রোমান্স করা শুরু করে দেয়। অন্যদিকে বয়ান তার চেহারা আয়নায় দেখে বলে যে এই ছেলেটার হেয়ার স্টাইল অনেক ফানি। ফির জিনান তাকে বলে যে স্যার, আজ আমি আপনার হেয়ার স্টাইল করব। আমি একজন হেয়ার স্টাইলিস্ট, আমি আপনাকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম করে দিব। এর জন্য আপনাকে চোখ বন্ধ করে থাকতে হবে। এরপর জিনান বয়ানের মেকআপ করা শুরু করে দেয় আর তারপর যখন সে আয়নায় দেখে সে বলে আমাকে অনেক সুন্দর লাগছে। ফির ওরা দুজন কিছু ছবি তুলে নেয়। বয়ান বেডে গিয়ে ঘুমিয়ে যায়। যখন জিনান লাইট অফ করে দেয় তখন বয়ান ভয় পেয়ে যায় আর ও জিনানকে জোর করে জড়িয়ে ধরে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর জিনান ওকে দেখে হাসছিল। তখন বয়ান বলে তুমি আমাকে দেখে এমন করছো কেন? এটা শুনে জিনান বলে কারণ তোমাকে আজকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ফির বয়ান বলে আমি তো প্রতিদিনই হ্যান্ডসাম লাগি। কিন্তু তখন সে তার হেয়ার স্টাইল খেয়াল করে আর সে আয়নায় নিজেকে দেখে চিল্লায়। এরপরে অফিসে বয়ান মিস হানকে দেখে। মিস হান তাকে বলে বয়ান তোমার মনে আছে যে সবাই আমাদের বেস্ট কাপল বলতো, কিন্তু ওই জিনানের জন্য তুমি আমাকে ছেড়ে দিছো। ও তোমার কাছে এত ইম্পর্টেন্ট কবে থেকে হলো? বয়ান বলে আমি তোমাকে ইম্পর্টেন্ট দিয়েছি যাতে আমার বিজনেস মজবুত হতে পারে। কিন্তু মিস হান কোথাও বিশ্বাস করতে বারণ করে দেয় আর তাকে বলে বয়ান তুমি ভুলে যেও না, তোমার কোম্পানিতে আজ যা কিছু আছে তাতে আমারও হাত রয়েছে। কিন্তু বয়ান যখন এই কথা মানে না তখন মিস হান তাকে হুমকি দেয়, হয়তো তুমি জিনানকে ডিভোর্স দিয়ে দিবে, না হলে আমি তোমার কোম্পানি ছেড়ে দিব। এটা শুনে মিস হান সেনুকে ডেকে নিয়ে আসে আর বলে মিস হানের কন্ট্যাক্ট শেষ করার কথা বলে দাও। এটা শুনে মিস হান অনেক বেশি রেগে যায়, কিন্তু ও বলে যে বয়ান এটার জন্য তুমি পস্তাবে। অন্যদিকে কাই শিওকে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে যায়, যেখানে শিও অনেক বেশি নার্ভাস হচ্ছিল, কিন্তু ওই ইন্টারভিউতেও ফেল হয়ে যায়। এরপর জিনান দুজন লেডিকে তার বিষয়ে কথা বলতে শুনে নেয়। তারা বলে যে জিনান তো নিজের প্রাইভেসি বিক্রি করে টাকা ইনকাম করে, জানি না যে লু বয়ানের মতো কি এমন দেখেছে, আর এমনিতেও তো আমি ওর মধ্যে তেমন কিছুই দেখি না। এরপর ইন্টারভিউর তরফে জিনান রিপোর্টারকে বলে যে আমার পার্সোনাল লাইফ এবং নোবেলের মধ্যে কোনো লেনাদেনা নেই। কিন্তু যখন রিপোর্টার ও নোবেল বাদ দিয়ে ওর পার্সোনাল আর মিস হানের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন জিনান কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিনান তার নোবেলের কমেন্ট পড়ে, যেখানে কিছু হেটার্স লিখেছে যে বয়ানকে ছাড়া জিনানের দিকে কেউ দেখেও না, জিনান বয়ানের জন্য ফেমাস হয়েছে। অন্য কেউ বলে যে জিনান তার পার্সোনাল বিষয়ে নোবেল লিখে টাকা ইনকাম করছে, যেটা পরে জিনান অনেক বেশি আপসেট হয়ে যায় আর ভাবে যে প্রথমে আমি লিনজুইস কুইন আর এখন আমি মিসেস রু, আমার রিয়েল আইডেন্টিটি কোথায়? আর তখন সেখানে বয়ান চলে আসে, যে জিনানকে চিন্তায় দেখে জানতে চায় যে তুমি ঠিক আছো। তখন জিনান বলে এখন আমাকে মিসেস লু বলে সবাই, এখন আমার এমন মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া কিছুই না। তখন বয়ান বলে এমন কিছু না, আর মিসেস লু হওয়াতে তো খারাপ কিছু নেই, যেমন তুমি চাও তেমনই তো করছো। তখন জিনান বলে আমি তোমার অ্যাপিডেন্স হতে চাই না। বয়ান জিনানের কথা শুনে বয়ান সেনুর কাছে এর মানে জানতে চায়। তখন সেনু বলে যে আপনি জিনানের জন্য যা কিছু করেছেন, স্পেশালি ওর স্বপ্ন পূরণ করার জন্য আপনি তাকে সাহায্য করেছেন। এসব কিছুর জন্য লোকেদের মধ্যে জিনানের ভ্যালুয়াল অ্যাবিলিটি কম করছে। সবার মনে হচ্ছে যে জিনান আপনার জন্য পপুলার হচ্ছে। এই জন্য আমার মনে হয় আপনি যদি জিনানের হেল্প করতে চান তো সিক্রেটলি হেল্প করেন। অন্যদিকে বুক স্টোরে জিনানের সাথে অন্য একটি ছেলে দেখা হয় যার নাম থাকে ক্যাং, যে রুইন কোম্পানির প্রেসিডেন্ট হয়। তখন প্রেসিডেন্ট ক্যাং জানতে পারে যে জিনান একজন রাইটার, তো উনি জিনানকে একটি নোবেল দিতে হয়ে বলে যে এই নোবেলের মেয়ে স্ট্রাগল অফ ফ্রিডম, এ ব্যাপারে তোমার মনে হয় ও তোমাকে অনেক বেশি মোটিভেট করবে। এটা বলে ক্যাং সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি যে প্রেসিডেন্ট ক্যাং একটা মেয়ের পেন্সিলে একা ছবি দেখছিল আর তিনি এটা দেখে স্মাইল করছিল। তখন ওনার সেক্রেটারি সং ইউ তাকে বলে
আপনার অ্যাবসেন্টে লুক গ্রুপ অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে। এখান থেকে আমরা জানতে পারি যে প্রেসিডেন্ট ক্যাং আর লু বয়ান একে অপরের কম্পিটিটর। আর প্রেসিডেন্ট ক্যাংয়ের কোম্পানির একটি মুভি শ্যুট করার জন্য যাচ্ছে, তাই প্রেসিডেন্ট ক্যাং ফিরে এসেছে। ওখানে অন্যদিকে আমরা দেখি যে মিস হান নিজের অবস্থা অনেক বেশি খারাপ করে রেখেছে। তখন ওর সেক্রেটারি ওকে ড্রিঙ্ক করতে বারণ করে আর বোঝায় যে বাহিরে অনেক লোক আছে যারা আপনাকে ভালোবাসে, এমন অনেক কোম্পানির লোক আছে যারা আপনার সাথে কাজ করতে চায়। আপনি একজনের জন্য আপনার ফিউচার নষ্ট করবেন না। মিস হান তার সেক্রেটারির কথা শুনে পরের দিন প্রেসিডেন্ট ক্যাংয়ের সাথে দেখা করে একটি মিটিং করে, যেখানে মিস হান একটি শর্ত রেখে দেয় যে আমি আপনার কোম্পানি তখনই জয়েন করব যদি আপনি আমাকে একটি ভালো সাইনিং সেরিমনি রাখেন। তো আর ওদের দুজনের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়, যার পর অনেকগুলো রিপোর্টারের সামনে মিস হান কন্ট্রাক্টে সাইন করার জন্য রেডি হয়ে যায়। আর এই নিউজ পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে যায়। আসলে মিস হান বয়ানকে বোঝাতে চাচ্ছিল যে সে বয়ানকে ছাড়া সব কিছু করতে পারে। আর ও একটা ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে, কারণ মিস হান ভালো করেই জানতো যে বয়ান প্রেসিডেন্ট ক্যাংকে পছন্দ করতো না। আর মিস হানের প্রেসিডেন্ট ক্যাংয়ের কোম্পানিতে জয়েন করার মানে ছিল প্রেসিডেন্ট ক্যাং এর পপুলারিটি বাড়িয়ে দেওয়া আর বয়ানকে নিচু দেখানো। এরপর আমরা দেখি যে জিনান বয়ানকে বলে ওর কাজের জন্য অন্য শহরে যেতে হবে, তাও 2 মাসের জন্য। 2 মাসের কথা শুনে বয়ান বলে নো ওয়ে, তুমি যেতে পারবে না। এরপর বয়ান সেনুর কাছে জানতে চায় যে সেনু তুমি 2 মাসের জন্য আমার কোম্পানি সামলাতে পারবে। এটা শুনে সেনু তাকে বারণ করে চলে যায়। ফির বয়ান কফি ফেলতে হয়ে বলছিল যে জিনানকে যেতে দাও আর জিনানকে যেতে দিও না। এমন করতে করতে শেষে একটি কফির বীজ থেকে যায়, যেটার মানে জিনানকে অন্য শহরে যাওয়ার অনুমতি দিচ্ছিল। কিন্তু বয়ান ওই বিসিকে 2 ভাগ করে ফেলে আর বলে একদমই যেতে দিও না। আর ওখানে অন্যদিকে আমরা দেখি যে শিও দ্বিতীয় ইন্টারভিউতেও ফেল হয়ে যায়, যেখানে এক ডিরেক্টর তার খারাপ ফায়দা হাসিল করার চেষ্টা করে। আর উনি বলে যে যদি তুমি আমাকে ইমপ্রেস করে দাও তো তুমি কাজ পেয়ে যাবে। তখন শিও তাকে ওয়ার্নিং দিতে হয়ে বলে যে আমাকে যেতে দাও, না হলে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তখন ডিরেক্টর তার কথা শোনে না আর শিও তাকে কিক করে দেয় আর ওকে মারতে শুরু করে দেয়। চিল্লানোর আওয়াজ শুনে কাই সেখানে চলে আসে আর প্রথমেও শিওকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিও যখন সব বলে দেয় তখন কাইও ডিরেক্টরকে মারতে থাকে। এরপর কাই ডিরেক্টরকে ভয় দেখিয়ে বলে তুমি কি জানো আমি কে। আর তখন ডিরেক্টর ভয় পেয়ে জানতে চায় তুমি কে। কাই তখন বলে আমি তোমার বাপ। আর ওরা দুজনে ওখান থেকে মেরে পালিয়ে যায়, কিন্তু ডিরেক্টরের কিছু লোক তাদের পিছনে লাগিয়ে দেয়, কিন্তু ওরা দুজন ওদের থেকে অনেকভাবে লুকিয়ে যায়। শিও এত কাছে দেখে কাই পিছনে সরে যায়। তখন শিও তাকে বলে আমার তো জানা ছিল না যে তুমি এতটা সাহসী হয়ে যাবে। আর শিও ওকে কিস করার বলে আমার সাথে পরের ইন্টারভিউতে যেতে ভুলো না। কিন্তু শিওর কথা শুনে কাই অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে জিনান বয়ানকে মানানোর চেষ্টা করে আর জিনান বয়ানকে বলে যে আমি দূরে গিয়ে কাজ করতে চাই, যাতে আমার আরও বেশি এক্সপিরিয়েন্স হতে পারে। এটা আমার স্বপ্ন, আই হোপ তুমি আমাকে সাপোর্ট করবে। এটা শুনে বয়ান বলে যে ঠিক আছে তুমি যেতে পারো, কিন্তু এটার জন্য আমার কিছু কন্ডিশন আছে। তখন জিনানকে সে তার স্কুল টাইমে বানানো একটি লিস্ট দেয়, যেখানে এসব কিছু লেখা ছিল যেটা জিনান তার বয়ফ্রেন্ডের সাথে করতে চাইতো। এরপর ওরা দুজন বাহিরে ঘোরার জন্য যায় আর অনেকগুলো সময় কাটায়। ফির জিনান বয়ানকে বলে আজকাল আমার নোবেলে অনেক বেশি ভিউ হচ্ছে, এতে আমি অনেক বেশি খুশি হয়েছি, কিন্তু আমি জানি এই ভিউ কিসের জন্য আসছে। তখন বয়ান তাকে বলে জিনান তুমি কি মিসেস লু হওয়াতে খুশি না। এটা শুনে জিনান বলে না এমন কথা না, আমি শুধু আমার কাজের জন্য সাকসেস পেতে চাই। এটা শুনে বয়ান বলে আমার বিশ্বাস আছে তুমি ফিউচারে অনেক ভালো কিছু করবে, অনেক ভালো নোবেল লিখবে, আর মনে হয় আমি তোমার সব থেকে বড় ফ্যান হয়ে থাকবো আর আমি সবসময় তোমার সাথে থাকবো। এটা শুনে জিনান অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ডিরেক্টরের সামনে প্রেসিডেন্ট ডু কায়ের অনেক বেশি প্রশংসা করতে হয়ে বলে আমরা দুজন বস এমপ্লয় না, আমরা দুজন ফ্রেন্ডের মতো হয়ে থাকি। এরপর কাই ডিরেক্টর গোয়ের কাছে জানতে চায় যে আমি জানতে পেরেছি আপনার মুভির জন্য কিছু অ্যাক্ট্রেসকে খুঁজছেন। যখন ডিরেক্টর হ্যাঁ বলে দেয় তখন কাই বলে আমার একজন ফ্রেন্ড আছে অনেক বেশি ট্যালেন্টেড আর মুভিতে কাজ করতে চাই, আপনি যদি বলেন আমি ওকে ইন্টারভিউয়ের জন্য পাঠিয়ে দিব। কাই আর গো অনেক ভালো ফ্রেন্ড হয়, এজন্য ডিরেক্টর তার কথা মেনে নেয়। এরপর আমরা দেখি যে শিও জিনানকে জানায় যে তাকে একটি মুভিতে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।
তখন জিনান বলে যে ও শহরের বাইরে কাজ করার জন্য যাচ্ছে, তাও আবার অ্যাজ এ স্ক্রিন রাইটার। যখন জিনান শিওকেও বলে ও ডিরেক্টর গোর সাথে কাজ করবে, শিও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কেননা ওদের দুজনকে একই মুভিতে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। তারপর জিনানকে ম্যারিড দিতে হয়ে বলে যে এটা তোমার শরীরের জন্য ভালো হবে, এর জন্য তুমি এটা খেয়ে নিও, আর ওখান থেকে চলে যায়। ফির বয়ান আবারও সেখানে আসে আর ওকে একটা ক্লুথ দিতে হয়ে বলে যে এটা পরে নিও, তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না, আর আবারও চলে যায়। ওই সময় আবারও বয়ান আসে আর একটা ক্রিম দিতে হয়ে বলে যে এটা তোমার স্কিনের জন্য ভালো হবে। বয়ানের এত কেয়ার দেখে জিনান অনেক বেশি খুশি হয়। পরের দিন জিনান যখন কাজের জন্য বাহির হচ্ছিল তখনও দেখতে পায় যে বয়ান ওর জন্য একটি গাড়ি রেডি করেছে, যাতে থাকা আর খাওয়ার সব কিছুর সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু জিনান তাকে বলে যে ও বাকি সাধারণ রাইটারের মতো সবার সাথে মিলে কাজ করতে চায়, আর আবারও বয়ানকে জিনানের এই কথা মেনে নিতে হয়। রুমে চলে আসার পর ডিরেক্টর গো জিনানকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ডিরেক্টর গো জিনানকে লিড অ্যাক্ট্রেসের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়, যেখানে হয় মিস হান। মিস হানকে দেখে জিনানের হাসি একদম সে গায়েব হয়ে যায়। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।